আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের ক্লাসে। আজকের ক্লাসটা হচ্ছে তোমাদের জন্য ফ্রি ক্লাস, অ্যান্ড এখানে হচ্ছে তোমাদের সাথে আমরা দেখা সাক্ষাৎ করে একটু ইন্ট্রোডিউস হওয়ার জন্য আসছি নাকি? হ্যাঁ হ্যাঁ, যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আরে সেরা ঠাকুরগাঁও শীতল হওয়া শুভেচ্ছা। হ্যাঁ, আমাদের এখানে অনেক ভালোই শীত পড়তেছে, একটু লেট, প্যারা নেই, ইনশাল্লাহ আমরা হচ্ছে কভার করে নিব। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ওকে, তাহলে তোমাদের সাথে আমি আছি আবরারজাত, বর্তমানে পড়তেছি বুয়েটে। এন্ড তোমাদের সাথে আজকে আমরা ক্লাস করবো কি নিয়ে, তোমাদের জেনারেল ম্যাথের চ্যাপ্টার 3, যেটা বীজগাণিতিক রাশি। এখানে তোমরা অনেক আগ থেকেই, মানে ছোটবেলা থেকে মোটামুটি বীজগণিত নিয়ে পড়ালেখা করে আসতেছো, এন্ড অনেক সূত্র দেখবা যে আগে থেকে পড়ে আসছো এখানে। জাস্ট ওটা নিয়ে হচ্ছে আমরা একটু এক্সট্রা ম্যাথ দেখবো আর কি, অ্যান্ড কিভাবে বিভিন্ন ধরনের প্রশ্নগুলো বোর্ডে এমসিকিউ বলো অথবা সিকিউ বলো কিভাবে আসে, সেটা একটু আমরা দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে? তো দেখা যাচ্ছে পুরা দেশ থেকেই, অনেক অনেক জায়গা থেকে অনেকেই আসো। সো আমরা আমাদের ক্লাসটা শুরু করে ফেলি নাকি? তো ফার্স্টে বীজগণিতিক রাশি, যেহেতু বীজগণিত সম্পর্কে আমরা আগেই পড়ে আসছি, অ্যান্ড বীজগণিতিক রাশি কি এটা আগে থেকে জানি আমরা, বাট জিনিসটা আসলে কি এটা আমরা একটু আরেকবার যদি রিক্যাপ করি, যে আমার অনেকগুলা ধ্রুবক, চলক, আর কি বলে যেই এগুলো কি প্লাস আর মাইনাস প্রক্রিয়া চিহ্ন, এগুলা সবগুলোকে তুমি যখন একসাথে জয় খিচুড়ি বানায় একটা রাশি বানাবা, তখন সেটা হচ্ছে আমার বীজগাণিতিক রাশি হয়ে যাবে। বাট জয় খিচুড়ি তোমার এমনি এমনি বানালে হবে না, তোমার এখানে সহগগুলোকে অবশ্যই চলকের সামনে রাখতে হবে, অ্যান্ড যেই প্রক্রিয়া চিহ্নগুলো আছে ওগুলাকে প্রতিটার মাঝে রাখতে হবে। এই যে তোমার শুরুতে চলকার সহগ, এরা মিলে কি তৈরি করতেছে, আমার এই যে চলকার সহগ আছে, চলকার সহগ মিলে তৈরি করতেছে এক একটা পদ। দেখো, নয়ের সাথে কোনো চলক নাই, বাট সে কিন্তু আছে। কিভাবে আছে? যেমন এখানে হইতে পারে যে নয়ের সাথে আমার এক্স আছে, মাথায় পাওয়ার শূন্য। হ্যাঁ, অথবা ধরো নয়ের সাথে ওয়াইও আছে, মাথায় পাওয়ার শূন্য। মাথায় পাওয়ার শূন্য থাকলে কি হয়ে যায়? সেটা 1 হয়ে যায়। তো সে একটা ধ্রুবক, বাট তার সাথে আমি চিন্তা করতে পারি যে তার সাথে চলকগুলো আছে, তাদের পাওয়ার শূন্য হিসেবে আছে। ঠিক আছে? সো এইভাবে হচ্ছে প্রত্যেকটা, এখানে কয়টা পদ আছে? একটা, দুইটা, তিনটা পদ আছে। এরকম অনেকগুলা পদ বিভিন্ন প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে যখন একত্রে এভাবে আবদ্ধ থাকবে সুন্দর একটা ফরম্যাটে, তখন সেটাকে আমরা বলি বীজগণিতিক রাশি। ঠিক আছে? তো এটা হচ্ছে বীজগণিতিক রাশির বেসিক সংজ্ঞা, এন্ড তোমরা হচ্ছে ওটা আগে থেকেই জানো, জাস্ট আমরা হালকা একটু রিক্যাপ করলাম। এরপর হচ্ছে তোমরা বীজগাণিতিক রাশির সংজ্ঞা জানার পরে একটা খুবই সুন্দর সূত্র শিখছিল, যে তোমার কোন সময় শিখছিল, তোমার হচ্ছে এই যে a+b² = a² + b² +2ab নাকি? হ্যাঁ, শিখছিল না তোমরা? এটা খুবই সিম্পল একটা ফর্মুলা, বাট এটার ইউসেজ কিন্তু অনেক অনেক সুন্দর। তুমি দেখবা যে বিভিন্ন ধরনের ম্যাথে আমরা পাওয়ার বাড়ানোর জন্য মানে কি, এই যে দেখো তো, বাম পক্ষে এ এর মাথায় ছিল 1, বি এর মাথায় ছিল 1, ওটাকে হোল স্কোয়ার করা বলি আমরা এটাকে। হোল স্কোয়ার করার পরে এ এর মাথায় এখন 2 আছে, বি এর মাথায় 2 আছে, তার মানে পাওয়ার ছিল 1, সেখান থেকে করছি 2, পাওয়ার কি করছি আমরা? দ্বিগুণ করছি না? সো এই কাজটা ছিল আমার এই সূত্রের মূল ব্যবহার, যে আমার এ এর মাথায় যদি পাওয়ার 1 থাকে আর বি এর মাথায় যদি পাওয়ার 1 থাকে, তুমি সেখান থেকে কি করছো? এ এর মাথায় পাওয়ার 2 করছো, বি এর মাথায় পাওয়ার 2 করছো। ঠিক আছে? আমরা কিন্তু ইউজুয়ালি জিনিসটাকে এইভাবে দেখি না, আমরা বলি যে আচ্ছা হ্যাঁ, একটা সূত্র আছে a+b² = a² + 2ab + b²। সো সেটার কাজ কি? সেটাকে আমরা বলি স্কয়ার ফর্মুলা বা বর্গ করা, এন্ড এই ফর্মুলা ইউজ করে আমরা অনেক কিছু করতে পারি। তুমি যদি এভাবে চিন্তা করো জিনিসটাকে, যে তোমার বাম পক্ষে পাওয়ার 1 থেকে পাওয়ার দ্বিগুণ করতে হেল্প করতেছে তোমাকে এই সূত্রটা, তাহলে দেখবে তুমি অনেকগুলো ম্যাথ ইজিলি এক্সপ্লেইন করতে পারতেছো। এই যে আমাদের একটা সুন্দর স্কোয়ার ফরম্যাট দেওয়া আছে, হ্যাঁ, এখানে আমরা কি বলতাম, যে এই যে তোমার এতটুক এর দৈর্ঘ্য এ, এতটুক এর দৈর্ঘ্য এ, তোমরা ছোটবেলায় দেখে আসছো না? এই সূত্রটাকে আমরা ব্যাখ্যা করার জন্য এরকম অনেকগুলা এগুলো হচ্ছে বর্গাকৃতির বক্স, এই দুটো হচ্ছে আয়তাকৃতির বক্স, এদের মাধ্যমে প্রকাশ করতাম। কিভাবে প্রকাশ করতাম? বড় একটা বর্গাকৃতির বক্স আছে, বর্গের এক বাহুর দৈর্ঘ্য ধরলাম এ, তাহলে তার ক্ষেত্রফল কত হবে? a²। আরেকটা বর্গ আছে ছোট, তার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমি বললাম বি, তার মানে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য তার কি হবে? বি, তার ক্ষেত্রফলটা কি হবে? b²। এরপর আমি বললাম কি, তাদেরকে আমি এরকম কোনাকুনি ভাবে সাজাইলাম, যার কারণে এই বর্গের এই বাহুর দৈর্ঘ্য যেহেতু বি, তাহলে হচ্ছে আমার এইখানে এক্স্যাক্টলি এখানে কি হয়ে যাবে? দৈর্ঘ্যটাও বি হয়ে যাবে, তাই না? যেহেতু এটা বি, এটাও বি হবে। আবার এই পাশে এটা যেহেতু এ, আমার এখানে এটাও
এ হয়ে যাবে। এখন এইটা দৈর্ঘ্য বি, এটা দৈর্ঘ্য এ, তারা হয়ে গেল একটা আয়তক্ষেত্র। অ্যান্ড এখানে আমার সিমিলারলি আমি যদি বলি এটা যদি এ হয়, এই পাশের এটা এ হবে, এটা যদি বি হয় এখানে এভাবে সুন্দর মতো এসে এটা বি হবে। তবে এভাবে আমি কি বলতেছিলাম, এরপর আমি লাস্টলি এই কনক্লুশনে আসছি যে যদি আমি বলি পুরাটা দৈর্ঘ্য কত, এতটুকু এ এতটুকু বি, পুরাটা হবে আমার এ প্লাস বি। আবার এখানে যদি বলি এই পুরাটা দৈর্ঘ্য কত, এটা হবে আমার এ প্লাস বি। তার মানে এই পুরাটা যদি একসাথে চিন্তা করি, পুরোটা একটা বড় ক্ষেত্র হয়ে যাচ্ছে, এটাও এ প্লাস বি, এটাও এ প্লাস বি, প্রত্যেকটা পাশের দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস বি। সেখান থেকে আমি বললাম যে সম্পূর্ণ যে বড় বড় ক্ষেত্রটা আছে তার ক্ষেত্রফল কি হবে, এক বাহু দৈর্ঘ্য সেটার উপর বর্গ, এক বাহু দৈর্ঘ্য এ প্লাস বি সেটার উপর বর্গ, পুরা বড় যে বড় ক্ষেত্রটা সেটা সেটা ক্ষেত্রফল নাকি এই পুরা বড় বড় যেই বড় ক্ষেত্র তার ক্ষেত্রফল হইতেছে, ঠিক আছে। বাট এই পুরা বড় বড় ক্ষেত্রটা তো কি ছিল, তোমরা এরপর বলতে যে এটা তো আসলে ছোট ছোট অনেকগুলো বড় ক্ষেত্রের ক্ষেত্রফল এর যোগফল। তাহলে তো আমি এখান থেকে বলতে পারি যে আমার একটা ছোট ক্ষেত্রফল আছে এ স্কোয়ার, এটার সাথে আমি যদি প্লাস এ বি প্লাস বি স্কোয়ার করি, তাহলে শেষ পর্যন্ত আমি কি পাই, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা ছিল আমার লিখিত রূপ, এটা ছিল আমার সূত্রটা জ্যামিতিক রূপ। মানে আমি জ্যামিতিকভাবেও জিনিসটাকে প্রমাণ করতে পারি যে আমার এই সূত্র যে আসলে সত্য, সেই যে আসলে আকাশ থেকে আসে নাই। আগেকার দিনে কিন্তু মানুষজন এভাবে জিনিসপাতি প্রুফ করতো, তারা আসলে হাতে কলমে জিনিসপাতি দেখতো, যে তারা দেখতো যে কিভাবে তুমি বিভিন্ন শেপকে গাণিতিকভাবে প্রকাশ করতে পারো বা বীজগণিতের মাধ্যমে প্রকাশ করতে পারো। তাদের কাছে তো বড় ক্ষেত্র ছিল, আয়তক্ষেত্র ছিল, তো তারা দেখতো যে আমি কিভাবে আরো আমার সুবিধার জন্য বিভিন্ন বীজগণিতের ব্যবহারটা করতে পারি। তো সেইখান থেকে তারা গবেষণা করতে করতে এইখান থেকে চিত্র থেকে বা জ্যামিতি থেকে তারা বীজগণিত থেকে টেনে আনছে অ্যান্ড দেখছে যে এই সুন্দর সূত্রটার মাধ্যমে আমরা অনেক কাজকে সোজা করে ফেলতে পারি। আচ্ছা, সো এটা ছিল আমাদের কি বলে যে নর্মাল এক্সপ্লেনেশন। এখানে জাস্ট ছোট্ট একটা অ্যানিমেশন যদি আমরা সাথে দেখাই দিই, নাকি সাথে একটা অ্যানিমেশন দেখাই দেওয়া যায় যে তোমার এখানে যা বলতেছিলাম এতক্ষণ ধরে বাচ্চা জিনিস, যদিও জাস্ট আমার তোমাদের মজার জন্য একটু অ্যানিমেশন দেখাচ্ছে। একটা অ্যানিমেশন কি বলতেছে যে তোমার এই যে আমি এখন যা দেখাইলাম, বড় একটা বর্গ, ছোট একটা বর্গ, এটা ক্ষেত্রফল এ স্কোয়ার, এটা ক্ষেত্রফল বি স্কোয়ার, এবি এটাও এবি। তোমার এখান থেকে আমি যদি সিম্পলি একসাথে নিয়ে আসি, তারা টোটালি কি করবে, পুরা যে বড় টোটাল বড় ক্ষেত্রটা আছে এ প্লাস বি দৈর্ঘ্যের প্রত্যেকটা দৈর্ঘ্য, সেটা তারা গঠিত করবে, ঠিক আছে। তো আমি মুখে এতক্ষণ যা বলতেছিলাম সেটাকে আসলে এইভাবে অ্যানিমেশনের মাধ্যমে এক্সপ্লেন করা যায়। ওকে, সো জাস্ট সিম্পল অ্যানিমেশন, মুখে যা যা বলছি ওটাকে দেখানোর জন্য আমরা হচ্ছে এই জিনিসটা, এই জিনিসগুলো কি যেই অ্যাপ্লিকেশনে চলে যায় নাকি। সো আমাদের ফর্মুলা হোল স্কোয়ারে দুইটা ছিল, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আরটা ছিল আমার হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সহজে মনে রাখার জন্য কি বলতাম, মাঝে যদি প্লাস থাকে এখানেও প্লাস হবে, মাঝে যদি মাইনাস থাকে এখানে মাইনাস হবে। ওকে, অ্যান্ড এই ফর্মুলার কাজ কি, ওকে আমি এতক্ষণ যা যা বলছি তুমি অবশ্যই এই ফর্মুলা দুইটা টিটিএম থাকা উচিত। টিটিএম মানে কি, টানা টানা মুখস্থ, ঠিক আছে। একবারে বলে দিলাম, পুরো ক্লাসে হয়তো আরো অনেকবার ইউজ করবো শব্দটা। সো এই সূত্রগুলা টানা টানা মুখস্থ থাকবে তোমার। অ্যান্ড দেন কিভাবে কি কাজে আমি ইউজ করব, যে ঘাত বা পাওয়ার, ঘাত বা পাওয়ার বাড়াতে আমার যদি এরকম কোনো ম্যাথ থাকে যেখানে আমার ঘাত বা পাওয়ার মাথায় যে চলকের মাথায় যে পাওয়ারটা সেটা বাড়াইতে হবে, তখন আমি ফর্মুলাগুলো ইউজ করবো, ঠিক আছে। বাড়াইতে কিভাবে বাড়বে, সে বাড়বে হচ্ছে প্রতিবারে দ্বিগুণ হবে, ঠিক আছে। তাহলে আমাদের এই সূত্রগুলো কনক্লুশন হচ্ছে, সেটা হচ্ছে আমার ঘাত বাড়াইতে হেল্প করবে। কিভাবে হেল্প করবে, যেমন আমরা এই ম্যাথে আসি, প্রথমত একটা সিম্পল ম্যাথ, এটার পরে আমরা দেখবো মেনলি কিভাবে বাড়ে। এই ম্যাথে আমরা দেখো আমাকে বলতেছে যে এই পুরা জিনিসটাকে সরল করতে, মানে সোজা ভাষাটাকে সরল করতে হবে। খুবই কমপ্লেক্স আকারে আছে দেখে ভয় লাগতেছে যে ভাই এতগুলো হোল স্কোয়ার, মানে প্রথমে এখানে তিনটা পদ আছে, ভিতরে আবার গুণ আছে, এত বড় একটা গুণ করা লাগবে, আবার এখানে হচ্ছে একটা বড় একটা হোল স্কোয়ার, এত বড় কাজ তো করা যাচ্ছে না। বাট আমি যদি একটু স্মার্ট হই, অ্যান্ড তোমাদের জন্য সুবিধার জন্য অ্যাকচুয়ালি কালার
চেঞ্জ করে এখানে দেওয়া আছে। তোমার যদিও পরীক্ষার প্রশ্নে এরকম কালার চেঞ্জ করে বলা থাকবে না, তোমার চোখের দেখার সুবিধার জন্য তুমি এখানে বুঝতে পারছো যে এই যে তোমার 5x প্লাস 7y প্লাস 3z আছে, তুমি যদি এটাকে মনে মনে এ ধরো, এই সেম জিনিসই কিন্তু এখানে আবার আছে, এটাও তোমার এ হয়ে যাবে। আবার তুমি যদি এভাবে দেখো যে তোমার এখানে 7x মাইনাস 7y মাইনাস 3z, এটাকে তুমি যদি বি বলো, সেটা তোমার এখানেও আছে 7x মাইনাস 7y মাইনাস 3z, এটা হচ্ছে আমার কি হবে, এটাও বি হয়ে যাবে। তাহলে তোমার আলটিমেটলি জিনিসটা কি দাঁড়াচ্ছে, তুমি মনে মনে ধরে দিছো কি, তাহলে তোমার এখানে কিরকম দাঁড়াচ্ছে জিনিসটা, অনেকটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ba প্লাস বি স্কোয়ার। ওই তোমার ফর্মুলা ছিল মনে নেই, ওই ফর্মুলার সাথে মিলে গেছে না, তাহলে তুমি এখান থেকে কি বলতে পারো, তুমি এটাকে বলতে পারো ফর্মুলা তোমাকে বলতেছে a প্লাস বি হোল স্কোয়ার। এবার তাহলে তোমার হচ্ছে আর এত বড় যেগুলো কাজ করা লাগতো, তুমি প্রথমে ভাবছিলে কি আমাকে পুরোটাকে একটা হোল স্কোয়ার করা লাগবে, এটাকে গুণ করা লাগবে, আবার হোল স্কোয়ার করা লাগবে, তুমি স্মার্টলি চিন্তা করে দেখলা যে আসলে অত কিছু করাই লাগবে না। আমার এখানে যেহেতু সেম সেম করছে, টিচার তোমার কাছে চাচ্ছে যে তুমি এই ফর্মুলাটা ইউজ করে ইজিলি ম্যাথটাকে সলভ করে ফেলো, ঠিক আছে। তো তুমি এখন ম্যাথটা আমি ওভাবে সলভ করলাম, আমার হচ্ছে এ কাকে ধরছিলাম 5x প্লাস 7y প্লাস 3z কে, তাই না, আর বি কাকে ধরছি, বি ধরছি আমি হচ্ছে পরে যে আছে 7x মাইনাস 7y প্লাস 3z, সরি প্লাস না মাইনাস 3z, মাইনাস 3z, তার মানে আমার রেজাল্ট হবে এই পুরাটার উপরে হোল স্কোয়ার দিব, অ্যান্ড এটা আমার রেজাল্ট হবে। এখানে হচ্ছে আমার তার আগে ভিতরে ক্যালকুলেশন করে নেওয়া লাগবে, যেমন 5x আছে প্লাস 7x আছে, সেটা আমার তাহলে কি হবে 5 প্লাস 7 হচ্ছে আমার 12x, তারপর আমার আছে 7y, আবার এটা 7y, আরে সুন্দর, আমার হচ্ছে সুন্দর মতো এই দুইজন কাটাকাটি চলে যাচ্ছে। তারপর আমার আবার কি আছে প্লাস 3z আছে মাইনাস 3z আছে, তারাও কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে আমার থাকতেছে কি শুধু 12x এর হোল স্কোয়ার, অ্যান্ড রেজাল্ট হচ্ছে আমার তাহলে কি 144x স্কোয়ার, ঠিক আছে। আরে সেরা, তোমরা দেখা যাচ্ছে আমার অনেক আগ থেকে আনসার বলতেছো, দেখি তো কে সবার আগে আনসারটা বলছো। হ্যাঁ, মুনিবা সবার আগে আনসার বলছে, সেরা। তাহলে মুনিবাবাকে হচ্ছে সবার আগে কংগ্রেচুলেশনস, তারপর জোনায়েত, আফনান, আরিয়ান, মাইতুন, আচ্ছা সরি আমি তোমার নাম যদি ভুল উচ্চারণ করে থাকি, শিওর নাম, আদৃত, অর্য, প্রত্যয়, হ্যাঁ সেরা, ওমর, লামিয়া, অনেকেই দেখছি, এরপরে আরো অনেকে আনসার দিয়ে ফেলছো কারেক্টলি, সেরা। এটা তোমাদের দেখাচ্ছে আমার চেয়েও প্রবণ, তাই না। তার মানে মেইন বিষয় কি ম্যাথগুলোতে, এখানে যেরকম তোমার হাইলাইট করে দিচ্ছে কালার দিয়ে, পরীক্ষা অ্যাকচুয়ালি হাইলাইট করা থাকবে না, তোমাকে আগেই ভয় না পেয়ে ঠান্ডা মাথায় একটু দেখতে হবে যে আসলে কি কোনো প্যাটার্ন বা কোনো সুন্দর প্যাটার্ন আছে কিনা, এখানে প্যাটার্ন আছে, তোমার এখানে সেম সেম পদ এখানে রাখছে, তুমি যদি তোমার কিন্তু পরীক্ষায় এরকম এ বি ধরে লিখতে হবে, এটা কোনো ম্যান্ডেটরি না বা তোমার হচ্ছে বাধ্যতামূলক না, ঠিক আছে। তুমি এটা না ধরলেও কোনো অসুবিধা নেই, যেমন আমি সাদা কালি দিয়ে লাইনটা লিখছি, এটা না লিখলেও কোনো অসুবিধা নেই, তুমি এটার পরে সরাসরি লিখতে পারো, কোনো অসুবিধা নেই, তুমি শুধু সাইডে দিয়ে একটু কষ্ট করে এই সূত্রটা যে ইউজ করছো একটু সাইড নোট দিয়ে দিও, তাহলে বেটার হয় আর কি, যদি পরীক্ষা আসে। ইউজুয়ালি তোমার যদি আসে 2 মার্কসের কোশ্চেন আসতে পারে এই ধরনের ম্যাথগুলো, তোমার যে সৃজনশীল প্রশ্নগুলো আছে অথবা তোমার সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে ওখানে এটা আসতে পারে, ঠিক আছে। সো তুমি কি করলে এখানে মেনলি ফর্মুলার আকারে চোখেই দেখতে পাচ্ছ যে ফর্মুলার আকারেই আছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ফর্মুলা ইউজ করলাম, যেহেতু আমার ফর্মুলা আছে আমি কেন কষ্ট করতে যাবো, ফর্মুলা ইউজ করে আমি ম্যাথটা সলভ করে ফেললাম, ঠিক আছে। হ্যাঁ সেরা। তো আশা করি এই ম্যাথ নিয়ে কারো কোনো কোয়েশ্চেন নেই, আর খুবই সিম্পল একটা ম্যাথ ছিল। আমাদের এই ম্যাথগুলোর চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই ধরনের ম্যাথগুলো, দেখবা এমসিকিউ বলো, সিকিউ এর 4 মার্কস বলো, প্রায় সব জায়গাতেই এই ধরনের ম্যাথগুলো প্রচুর প্রচুর আছে, ঠিক আছে। যেমন এই ম্যাথটা তোমার হচ্ছে অনুশীলনের প্রশ্ন নম্বর 6 থেকে নেওয়া হয়েছে, তোমার বইতে যদি তুমি দেখতে যাও চ্যাপ্টার 3 এর ওখান থেকে নেওয়া হয়েছে। সো এই ম্যাথগুলোতে যখনই আসবে আমার দেখবা যে বাম পক্ষে মানে প্রশ্নে কিছু একটা দেওয়া থাকবে, কিছু একটা মান দেওয়া থাকবে, ঠিক আছে। যেমন এখানে কি বলা আছে 2x প্লাস 2/x সমান সমান 3, কিছু একটা মান দেওয়া আছে, ভালো কথা। আরেকটা কিছু একটা মান চাবে, কিসের মান চাইছে, আরেকটা রাশির মান চাচ্ছে, কি রাশি, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তো তুমি এখানে যখনই কোয়েশ্চেন দেখবা আগে দেখবা যে কি দেওয়া আছে আর কি চাচ্ছে। ফার্স্ট স্টেপ কি দেওয়া আছে 2x প্লাস 2/x, চাচ্ছে কি এক্স স্কোয়ার 1/x স্কোয়ার। তো তুমি এরপর দেখবা যে তোমাকে বলছিলাম কি পাওয়ার কম নাকি বেশি, যেটা দেওয়া আছে ওটার মাথায় পাওয়ার কত, এক্স এর মাথায় চলকের মাথায় পাওয়ার কত, চলকের মাথায় পাওয়ার হচ্ছে 1, চলকের মাথায় পাওয়ার হচ্ছে 1, যেটা চাচ্ছে সেখানে চলকের মাথায় পাওয়ার কত 2, চলকের মাথায় পাওয়ার 2। সো আমার 1 থেকে 2 তে যাওয়া লাগবে, তাই না। আমার x টু দি পাওয়ার 1 থেকে x স্কয়ারে যাওয়া লাগবে, তার জন্য আমি কি করব, বড় করব অবশ্যই। আমি x কে যদি বড় করে দেই
তাহলে আমি পেয়ে যাব এক্স স্কোয়ার। তার মানে হচ্ছে আমার যেটা দেওয়া আছে সেখান থেকে যেখানে যাইতে হবে সেটার জন্য কি করা লাগবে, একবার বড় করা লাগবে, তাই তো? সো আমি যদি বড় করতে চাই তাহলে হচ্ছে আমার কি করতে হবে, আমি আপাতত আমার গোল সেট করলাম যে আমার আসলে পদ্ধতিটা কি হবে ওটাকে আমি বের করে নিছি। সো বড় করার জন্য আমার কোন ফর্মুলাটা জানি ইউজ করা লাগবে, এখানে আমার ফর্মুলাটা ছিল হচ্ছে এ প্লাস বি, যেহেতু আমার এখানে মাঝখানে প্লাস আছে, এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাটা আমি ইউজ করতে হবে। সো আমি এখানে যা যা দরকার তা আগে বের করে নিছি। এখন হচ্ছে আমি মেইন ম্যাথে চলে যাই। আমার এখানে দেওয়া আছে 2x প্লাস 2/x সমান সমান 3, ঠিক আছে, এটা দেওয়া আছে। তো এখান থেকে আমি দেখতে পারতেছি যে আমি যদি মনে মনে এটা চিন্তা করো, তুমি যদি এখানে বড় করো, ডান পক্ষে 3 স্কোয়ার 9 হয়ে যাবে, ওটা নিয়ে কোনো প্যারা নেই। ডান পক্ষে কি হচ্ছে ওটা আমার অ্যাকচুয়ালি কোনো টেনশনই নেই। আমার টেনশন হচ্ছে বাম পক্ষে যেখানে চলকগুলো আছে তাদের মধ্যে কি হচ্ছে। দেখো তুমি যদি বড় করো 2x হোল স্কোয়ার কি আসবে, তোমার এখানে 4x স্কোয়ার আসবে না, আবার 2x হোল স্কোয়ার 4x স্কোয়ার আসবে। বাট তোমার যেটা চাচ্ছে ওখানে কোনো 4 আছে, 4 কিন্তু নাই। প্রথমত একটা বিষয় তুমি এভাবে চিন্তা করতে পারো, অথবা তুমি ভাবতে পারো যে যখনই দেখবা যে তোমার এরকম কিছু একটা কমন নেওয়া যায়, এখানে কিছু একটা কমন নেওয়া যাচ্ছে না, যেমন এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, তো আমি যদি 2টা কমন নেই তাহলে আমার জন্য জিনিসটা দেখতে আরো সুন্দর লাগে না, যে x প্লাস 1/x সুন্দর। আমার প্রশ্ন এরকম চাচ্ছিল এক্স স্কোয়ার প্লাস বাই 1/x স্কোয়ার রুম করে হয়ে যাচ্ছে। সো আমি একটা যখনই কমন নেওয়ার সুযোগ থাকবে কমন নিয়ে নিব, অ্যান্ড কমন নেওয়ার পর বাম পক্ষে শুধু চলক যেগুলো আছে তাদেরকেই রাখবো, বাকি সবাইকে ডান পক্ষে পাঠিয়ে দিব। ওকে, আমার আপাতত তাকে একটু আমি কেটে কুটে সাইজ করে নিছি। এখন তাকে আমি হচ্ছে বর্গ করে আমাদের কাঙ্ক্ষিত উদ্দেশ্য সেটা পূরণ করব। তো তাকে আমি বড় করবো, বড় করার জন্য আমার উভয় পক্ষে বড় করা লাগবে, এখানে সাবধান থাকা লাগবে। অনেকে দেখা যায় আবেগে শুধু বাম পক্ষে বড় করে ফেলি, ডান পক্ষকে বড় করতে ভুলে যায়, ঠিক আছে? এই আবেগের ভুলটা করা যাবে না কিন্তু, ঠিক আছে? তো আমি এখানে লিখেও দিব সাইডে যে উভয় পক্ষকে বর্গ করে। অনেকে আবার এটাও করে সাইডে হচ্ছে মানে এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে সাইড নোটে লিখছে যে আমি উভয় পক্ষকে বড় করছি, কিন্তু সে কি করছে আসলে শুধু বাম পক্ষকে বড় করছে। তারপর টিচারও বলবে যে হ্যাঁ ঠিক আছে, ভুল যেহেতু করছো নাম্বার কেন দিব, তাই না? লাস্টে গিয়ে দেখে আনসার মিলে না, বন্ধুদের সাথে মিলে দেখে, বুঝছো? তো বাম পক্ষে আমার কি হবে, বাম পক্ষে আমার সুন্দর মতো ফর্মুলা বসবে। কি হচ্ছে এখানে এক্স স্কোয়ার প্লাস 2 × 2ab, এ হচ্ছে আমার এক্স, বি হচ্ছে আমার 1/x প্লাস 1/x স্কোয়ার বি স্কোয়ার, আর ডান পক্ষ হচ্ছে আমার উপরে 9 নিচে হচ্ছে 4। ওকে, জাস্ট ফর্মুলা ইউজ করে বাম পক্ষে হোল স্কোয়ার করলাম, ডান পক্ষ আমার হোল স্কোয়ার করে নিছে। এখন দেখো আমার হচ্ছে এই জায়গায় সুন্দর মতো একটা এক্স আর একটা এক্স কাটাকাটি চলে যায়। কাটাকাটি গেলে আমার এখানে থাকে কি, শুধু হচ্ছে এই দুইটা থাকে, এক্স স্কোয়ার প্লাস 2 প্লাস 1/x স্কোয়ার। অনেকে আবার এই জায়গায় একটা ভুল করে যে কাটাকাটিতে চলে গেছে তাহলে তো কিছু নাই, 2ও লিখে না, যা আছে এটাই বসে দেয়। সো আমি কিন্তু বলে দিচ্ছি তোমার কোন কোন জায়গায় ইউজুয়ালি ভুলগুলো হয় তোমাদের। সো আশা করি এখান থেকে শিক্ষা নিয়ে নিজেরাই ভুলটা করবো না আর কি, ঠিক আছে? তো আমার এখানে প্রশ্নে কি চাইছে, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, ওটাকে আমি পাইছি খুঁজে, আমি কিন্তু পাইছি। দেখো প্রশ্ন চাইছে যেটা সেটা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তাকে আমি আলাদা করে ফেলছি। এক্সট্রা থাকলোকে প্লাস 2, তাকে হচ্ছে আমি ডান পক্ষে নিয়ে গেলাম, -2 করে দিলাম। এখানে যদি একটু ক্যালকুলেশন করি আমার 9 - 8/4 আসে অ্যান্ড 1/4 আসে আমার রেজাল্ট। এখান থেকে আমি বলতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/4। এইটা হচ্ছে আমার যে কাঙ্ক্ষিত রেজাল্ট। আহারে, ওকে, খুবই দুঃখজনক। ওকে, তাহলে হচ্ছে একটু টেকনিক্যাল এরর আমরা আটকাই গেছিলাম। আশা করি আমাদের এখানে 1/4, আরে সেরা এখানে দেখতে পাচ্ছি তোমরা তো পুরো একবারে প্রো দেখতে পারতেছি। অনেকেই আনসার দিছে, আরে আমি তো স্ক্রোল করে শেষই করতে পারতেছি না এতজন আনসার। আবার একজন আবেগে দ্রুত টাইপ করতে কি মানে ভুলও করে ফেলছো। না আসলে স্ক্রোল করে আমি শেষ করতে পারতেছি না যে এতজন আনসার দিছো। ও সবার আগে স্পন্দন অবশেষে পৌঁছাতে পারছি, তারপর ফাইজা, তাহা, আলিফ, জাওয়াদ, মাহাদি, রিদম, অনেকে হচ্ছে
ও অলরেডি দেখতে পাচ্ছি অনেকে হচ্ছে ওই যে আবেগের ভুলগুলো যেগুলো বলছিলাম, ওই যে 2 মাইনাস করে নাই, না করে হচ্ছে 9/4 আনসার বলে দিচ্ছে। তো আবার অনেকে মেবি 2 ওই পাশে নিয়ে প্লাস করছো, বুঝছো, 4 দুগুণে 8, তো এখানে কিন্তু 2 গিয়ে মাইনাস হবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি আনসারগুলো যে তোমরা আমি যেগুলো যেগুলো বলছি ওই আবেগের ভুলগুলো কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এন্ড আনসার এত বেশি বলছো যে তোমার আসলে যারা যারা বলছো সবাইকে অভিনন্দন। এন্ড আলাদা করে আসলে বলতে গেলে অনেক ইয়ে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে আশা করি আমরা বুঝতে পারছি। তা হালকা করে রিক্যাপ করে নিই। আমার এখানে স্টেপগুলো খেয়াল করো। হ্যাঁ, আমি জানি ম্যাথটা অনেক ইজি, বাট তোমাকে আমি বলতেছি যে অনেক সময় দেখা যায় এখানে যে স্কোয়ার দিছি, স্কোয়ার না দিয়ে একটু পাওয়ার যদি বাড়াই দিই তখন হচ্ছে আমার ইজিলি একটু ঝামেলা স্টার্ট হয় আর কি। যে তোমার ধরো 2 দি পাওয়ার 4, 2 দি পাওয়ার 8 যদি আসে, অথবা অনেক সময় দেখা যায় এখানে সংখ্যা দিয়ে একটু কারসাজি করছে। সো যেভাবে ম্যাথটা দেখ, আমি যাতে কোনোভাবে আটকাই না যাই, তার জন্য আমি জাস্ট ঠান্ডা মাথায় সবার আগে দেখবো যে কি দেওয়া আছে, কি যাচ্ছে। যেটা দেওয়া আছে ওরা চলকের মাথায় পাওয়ার কত, চলকের মাথায় পাওয়ার 1, যেটা চাচ্ছে সেটা চলকের মাথায় পাওয়ার কত, 2। তার মানে 1 থেকে 2 করা লাগবে। আমরা জানি 1 থেকে 2 করার জন্য আমরা পাওয়ার বাড়াইতে এই ফর্মুলাগুলো ইউজ করতাম। ফর্মুলা সেট করছি, কি করতে হবে ওটা সেট করছি, বড় করা লাগবে। এবার ম্যাথে যাই, ম্যাথে গেলাম, দেখলাম যে আমরা এখানে একটা 2 কমন নিলে জিনিসটা আরো সুন্দর মতো ফর্মেট একটা চলে আসে। তাকে একটু আমি সাইজ করে 2টা কমন নিয়ে ডান পাশে নিয়ে গেছি, বাম পক্ষে শুধু চলককে রাখছি। যা করা দরকার উভয় পক্ষে বর্গ করলাম, সূত্র বসাইলাম a² + 2ab, এর জায়গায় এক্স, বি এর জায়গায় 1/x প্লাস বি স্কোয়ার 1/x²। লিখলাম, কাটাকাটি গেল, 2 কিন্তু রয়ে গেছে, সাবধানে 2টাকে সাবধানে ধরে ডান পাশে নিয়ে যাব, বিয়োগ হয়ে যাবে, বিয়োগ করাবো 1/4 হচ্ছে আমার এখানে আনসার, ঠিক আছে। সো এখানে হচ্ছে আমার, হ্যাঁ, না, কি বলে যে অরিজিৎ, ওটা ইউজ করবো না। তোমার হচ্ছে যে তুমি যেটা কথা বলছো ওটা আমার সামনে আসবো। সো আমি যেভাবে বলছি ওটা একটু জাস্ট নোট ডাউন করো, ওকে। আচ্ছা, সো আমরা একটা ম্যাথের মাধ্যমে বুঝলাম যে পাওয়ার দ্বিগুণ করলে মিলে যাচ্ছে। পরের ম্যাথে দেখো, পরের ম্যাথে কিন্তু আমার কাছাকাছি, হ্যাঁ ইজি, আমি জানি। দেখো আমার এখানে কি বলছে, যেটা দেওয়া আছে, আমি স্টেপ কি বলছিলাম, যেটা দেওয়া আছে ওটার দিকে আগে তাকাবো, যেটা চাচ্ছি তারপর ওটার দিকে তাকাবো। যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে, দেওয়া আছে আমার যে x - 1/x = 4 চাচ্ছে কি, এবার প্রমাণ করতে বলছে, এবার মানান চাচ্ছে না, প্রমাণ করতে বলছে x⁴ + 1/x⁴ = 322। এটা প্রুফ করতে বলছে তোমাকে। সো আমি যেটা বলছিলাম, যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে, x⁴ দেওয়া আছে। ফার্স্ট অফ অল আমার এখান থেকে কি করা লাগবে, আমি কি করতে পারি, দ্বিগুণ করে করে আগাইতে পারি। যেহেতু পাওয়ার বাড়ছে না, 1 থেকে 4 হয়েছে, পাওয়ার বাড়ছে, আমি সবসময় হোল স্কোয়ার করে দ্বিগুণ পাওয়ার আগাইতে পারি। সো আমি একবার দ্বিগুণ করব পাওয়ার, আমার হচ্ছে একবার হোল স্কোয়ার করলে x² হবে, আমি তারপর আবারও তাকে হোল স্কোয়ার করব। আচ্ছা, আবারও হোল স্কোয়ার করলে আমার হচ্ছে সে x⁴ হয়ে যাবে। তাহলে হচ্ছে আমার এখানে টোটাল কয়বার বড় করা লাগবে, একবার, দুইবার, টোটাল আমার 2বার বড় করা লাগবে। তারপর হচ্ছে আমি আমার কাঙ্ক্ষিত উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারবো, আমার নিজের গোলে পৌঁছাতে পারবো। তাহলে হচ্ছে আমি এখানে শিওর হয়ে গেলাম যে কাজটা কি করা লাগবে। যেন হচ্ছে আমার ফর্মুলাটা এখানে একটু হালকা করে যদি লিখে রাখি, a + b² = a² + 2ab + b²। ফর্মুলা হচ্ছে এইটা। আমার উদ্দেশ্য হচ্ছে 2⁴ পৌঁছানো। সো আমরা হচ্ছে এটা কাজ শুরু করি। দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে আমার x - 1/x = 4। আচ্ছা, এখানে একটা এই অসুবিধা আছে, যে আমার অসুবিধা না, অ্যাকচুয়ালি বর্গ তো করাই লাগবে, ভিতরে মাইনাস আছে, তো মাইনাস হলে তো আমার অ্যাকচুয়ালি a - b² ফর্মুলা হবে। তো সাবধানে একটু সাইড নোটে a - b² ফর্মুলাটা লিখে দেওয়া লাগবে, ঠিক আছে। আচ্ছা, সো a - b² ওটার ফর্মুলা যদি অ্যাপ্লাই করতে চাই, আমার এখানে আগেরটার মতো, আগেরটা যেরকম তোমার হচ্ছে কমন নিয়ে সাইজ করা লাগছিল, এখানে ওরকম কোনো প্যারা নেই, অলরেডি সে x আর 1/x আগে থেকে আছে, ঠিক আছে। সো এখানে আমার উভয় পক্ষ যদি আমি বর্গ করে দিই, আমার আশা হচ্ছে এখানে একটা বর্গ, এখানে একটা বর্গ, লিখবো যে উভয় পক্ষকে আমি বর্গ করে দিছি। বর্গ করে দিয়ে কি পাচ্ছি, a² মাইনাস a - b² কিন্তু a² - 2ab + b² আর ডান পক্ষে 4 এর স্কোয়ার হচ্ছে 16, সেটা লিখলাম। এবার হচ্ছে আমার এখানে বাম পক্ষে সুন্দর মতো 2টা x কাটাকাটি চলে যাচ্ছে। এই ম্যাথগুলো সবচেয়ে বিউটিফুল পার্ট হচ্ছে এটাই, যে তোমার এখানে x গুলো কাটাকাটি গিয়ে খালি একটা সংখ্যা রেখে দেয়। আমার এখানে খালি একটা সংখ্যা রেখে দিয়েছে 2, সেটাতে আমি কি পাচ্ছি, তাহলে x² - 2 -2, কিন্তু আগের বার পাইছিলাম কি +2, এবার পাইছি -2 + x² 1/x²। আমরা কিন্তু ম্যাথ সহজ, আমরা সবাই জানি ম্যাথ সহজ, কিন্তু তারপর একটু ছোটখাটো ভুল হয়। কেন ভুল হয়, ওই যে এখানে যেরকম বলছিলাম, উভয় পক্ষে বড় করতে ভুলে যাই,
প্লাসের জায়গায় মাইনাস দিয়ে ক্যালকুলেশন করে দিই। অলরেডি কিন্তু অনেকে করছিল আগের ম্যাথে, ঠিক আছে। আমি জানি ম্যাথটা সবাই পারো, বা অনেকে হয়তো পারো না, তারা হয়তো এখন শিখে ফেলছে আশা করি। বাট সহজ ম্যাথে এই ধরনের সিলি মিস্টেকগুলো করা যাবে না আর কি। মূল বিষয় হচ্ছে এইটা। 16 -2 ছিল, ওই পাশে যাবে +2 হয়ে যাবে, আমার 18 হয়ে যাবে। ওকে, সো x² + 1x², আমার দুইটা স্টেপের মাঝে স্টেপে আমরা চলে আসছি, আরেকবার আমার বড় করা লাগবে, তাহলে হচ্ছে আমার মিশন অ্যাকমপ্লিশড হয়ে যাবে নাকি। তাহলে হচ্ছে আমার এখানে আরেকবার বড় করা লাগবে, বা x² + 1/x² আসছি, এইটাকে হোল স্কোয়ার করবো, ডান পক্ষে ছিল 18, সেটারও হোল স্কোয়ার, ঠিক আছে, 18 এর হোল স্কোয়ার। ওকে, সো আমার এখানে বাম পক্ষে আসতেছে x⁴ a² + 2ab। এবার কিন্তু a এর জায়গায় x², b এর জায়গায় 1/x², এখানে কিন্তু আমার সাবধান থাকা লাগবে, ঠিক আছে। এই জায়গায় হচ্ছে অনেকে আবেগে ভুলটা করে ফেলি, তাই তোমার হচ্ছে c এখানে x² রেখে দিই অনেক সময়, ঠিক আছে। a এর জায়গায় নিজে কিন্তু x², আবার সেটাকে হোল স্কোয়ার করতেছো, তো x² কে হোল স্কোয়ার করলে 4 হচ্ছে, আর এখানে শুধু a আর b, তারপর আবার b² এন্ড লাস্টে এখানে ডান পক্ষে কি হবে বলো, 18 হোল স্কোয়ার কত, 18 স্কোয়ার কত বলো। হ্যাঁ, জুনায়েদ বলছো 324, আর সেরা, তার মানে সবাই ক্লাসে আছে, জুনায়েদ, লামিয়া, ওমর, হ্যাঁ সেরা, রুদ্র, উর্মি, সবাই বলছে যে আমার এখানে 28 হচ্ছে 324। ওকে, তাহলে হচ্ছে আমার এখানে সুন্দর মতো মাঝে কাটাকাটি চলে যাচ্ছে, এরা বাকি আসতে শুধু 2, আমার হচ্ছে লেফট সাইডে থাকতেছে x⁴ + 1x⁴ = 324। এই 2টা বাম থেকে ডানে চলে গেলে মাইনাস হয়ে যাবে, আছে এখানে প্লাস। আমার প্রমাণ ছিল যেটা, সেটা আমি সুন্দর মতো পেয়ে গেছি। 322 হচ্ছে আমার প্রমাণ করতে চাইছে, ওটা আমার চলে আসছে। ওকে, হ্যাঁ, অনেক ইজি, অনেক ইজি। সো ম্যাথ একদম আগের মতো, খালি আগের বারে হচ্ছে আমার একবার বড় করা ছিল, এখানে যেহেতু পাওয়ার 1 থেকে 4 আইতে বলছে, প্রতিবার বড় করে আমি হচ্ছে দ্বিগুণ করতে পারি, 1 থেকে দ্বিগুণ হয়ে 2, 2 থেকে দ্বিগুণ হয়ে 4, এভাবে করে আমি সামনে আগাতে পারছি। সো সবার আগে একবার বড় করলাম, যেহেতু মাইনাস ছিল a - b হোল স্কয়ার এর ফর্মুলা অ্যাপ্লাই করছি, দুই পাশেই বড় করতে হয়েছে। এখানে আসছিল -2, ওই পাশে গেছে +2 হয়ে 18 হয়ে গেছে। একটা স্টেজে পৌঁছাইলাম, আবার বড় করা লাগবে, a + b হোল স্কয়ারের ফর্মুলা, ডান পক্ষে আসছে আমার 18² 324, মাঝে কাটাকাটিকে +2 আসছে, +2টাকে ডানে নিয়ে গেলে -2 হয়ে যাবে, এন্ড লাস্টে আমার প্রমাণ চলে আসছে। এখন 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 এখানে তোমাকে একটা কথা বলবো, আমার হচ্ছে এখানে এটা তো রিটেন আসছে, তাই না, এটা তো রিটেনের প্রশ্ন, বাট আমার যদি রিটেনে না আসে, অনেক সময় দেখা যায় এই 4 দিয়ে, পাওয়ার 4 দিয়ে অনেক সময় এমসিকিউতে চলে আসে, তখন তো আসলে হ্যাঁ, তখন আমি চাইলে রাফের মধ্যে এই পুরা কাহিনী করে আনসার বের করতে পারি, অথবা আমি একটু স্মার্ট ওয়েতে কাজটা করতে পারি। কিভাবে দেখো, আমরা ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে ইজিলি এই ম্যাথটাকে সলভ করতে পারি সেটা একটু দেখবো, ঠিক আছে। দেখো, আমাদের অনেক কাছে অনেক রকমের ক্যালকুলেটর আছে, বাট সবারই মোটামুটি হচ্ছে কি বলে যে ইএস বলো, ইএক্স বলো, এটা হচ্ছে তোমার ইএক্স ক্যালকুলেটরের ফরম্যাট। তোমার ইএস প্লাস এমএস সবগুলোর আমি বলে দিব, কোনো প্যারা নাই, তুমি জাস্ট একটু খেয়াল রাখো, ঠিক আছে। আচ্ছা, সো আমার প্রশ্নে কি ছিল, x - 1/x সমান কত ছিল, x - 1/x সমান 4, চাইছে x⁴ + 1x⁴ সমান কত, ঠিক আছে। ধরো এমসিকিউ যখন আসবে তখন তো অ্যাকচুয়ালি মান দেওয়া থাকবে না, তোমার কাছে চাইবে মানটা কত। তো আমি আসলে ক্যালকুলেটর যদি করতে যাই, প্রশ্নে কি দেওয়া আছে সেটা আগে তুলবো। প্রশ্নে দেওয়া আছে x - 1/x, কিভাবে তুলছি দেখছি, আমার হচ্ছে আরেকবার তুলি নাকি, এখানে বড় করে আসছে, তোমার আশা করি বুঝতে পারবে এখন। তোমার হচ্ছে কি বলে, জিনিসটাকে পুরো ক্লিয়ার করি, হচ্ছে এক্স, এখানে ইএস প্লাস আর তোমার ইএক্স দুইটার মধ্যে হচ্ছে তোমার কি থাকে, যে এক্স এর আলাদা একটা বাটন থাকে, তোমার ইএক্স এর স্পেশাল একটা এক্স এর আলাদা বাটন থাকে। তোমার যদি এক্স এর জন্য আলাদা বাটন না থাকে, কোনো প্যারা নেই। এই যে দেখো, তোমার এখানে ছোট্ট করে রেড কালারের, এই যে ফার্স্ট ব্র্যাকেটের ক্লোজিং এর উপরে রেড কালারের একটা এক্স আছে, কিভাবে অ্যাক্টিভেট করতে হয়, আলফা বাটনে ক্লিক করব, তারপরে এই যে এখানে ক্লিক করব, ঠিক আছে। তাহলে হচ্ছে আমার এক্সটা চলে আসবে, ঠিক আছে। তো আমি হচ্ছে দুইভাবে এক্স আনতে পারি, আমার যদি এক্স এর জন্য ক্যালকুলেটারে আলাদা বাটন থাকে, তাহলে আমি সেখান থেকে এক্স নিয়ে আসবো, -1/x ইজিক্যাল টু কি বলছিল, 4 বলছিল, তো আমার 4 লেখা লাগবে। 4 কিভাবে লিখবো, আমার হচ্ছে আগে সমান ছিল, কি বলছিল, x - 1/x সমান 4। সো সমান কোথায় আছে দেখো, এই যে ক্যালক বাটনের উপরে রেড কালারে, রেড কালার মানে কি, আলফা, আলফা চেপে ক্যালক ইকুয়াল 4, ঠিক আছে। আমার প্রশ্নে যা দেওয়া আছে সেটা আমি তুলছি, এরপর হচ্ছে আমি কি করব,
খেয়াল করে কি করবো, আমি শিফট চাপবো, ক্যালক চাপবো। কেন? ওই যে সলভ একটা অপশন আছে না, ওটা কিন্তু হলুদ কালারে, সেটাকে অ্যাক্টিভেট করার জন্য শিফট চাপা লাগবে। আমি সলভ করতেছি ক্যালক চেপে, কিছু একটা আসবে, তোমার ওটা দেখার দরকার, তুমি সরাসরি সমান বাটনে ক্লিক দিবা। আসছে, কি হয়েছে তোমার আনসার কি হয় তোমার দেখার দরকার নেই, তুমি এখানে আসছে, আসার পরে তুমি হচ্ছে এবার এসি বাটন চেপে সব ক্লিয়ার করে দিবা, সব ক্লিয়ার। হ্যাঁ, আমার এখন দেখো এক্স যেটা মান আসছে সেটা কিন্তু ভিতরে আছে। এখন আমার চাইছে কি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4, সেটা আবার লিখবো আমি এক্স টু দি পাওয়ার, দেখো পাওয়ার কিভাবে আনছে, এখানে ক্লিক করে 4 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার, আবার এখানে টু দি পাওয়ার 4, এটার মান চাইছে না, তুলসি আমি। ওকে, ইকুয়াল চাপলাম 322, দেখতে পারতেছি। হ্যাঁ, সো আমার এখানে যদি প্রশ্ন আসতো মানে এমসিকিউতে আসতো, তাহলে হচ্ছে আমি এই গেলোটা ইউজ করে এভাবে খুবই ইজিলি বের করে ফেলতে পারতাম। ধরো তোমার এখানে পাওয়ার 4 বললো না, পাওয়ার ধরো 5 বললো, তো 5 এর জন্য হচ্ছে আমরা অন্যভাবে দেখি, এখানে তো এক্স এর বাটন আছে, আমরা ধরলাম যে ধরো যাদের হচ্ছে এক্স বাটনটা আলাদা করে নাই তাদের জন্য, ধরো এখানে ওই যে বললাম কি আলফা চেপে এখানে ক্লিক দিলাম, ফার্স্ট ব্র্যাকেটে ক্লোজিং এ এক্স আসলো মাইনাস 1 ডিভাইডেড বাই আলফা চেপে আবার এক্স বাটন আনসি, তারপরে এই সাইডে ক্লিক দিলাম, সমান চিহ্ন না লাগবে, আলফা চেপে ক্যালক ইকুয়াল 4 তুললাম। এবার কি করা লাগবে, এবার কিন্তু সমান চিহ্ন, তোমার হচ্ছে শিফট চেপে ক্যালকা চাপা লাগবে সলভ করার জন্য, সলভে দিলাম, ইকুয়াল চাপলাম, কিছু একটা আসলো, কি আসলো তোমার বিষয় না, তুমি অল ক্লিয়ার চেপে সব ক্লিয়ার করলা। ধরো এবার আমার পরীক্ষার প্রশ্ন চাইছে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5, এমসিকিউ ধরো আসছে, আমি জানি না এটা ধরো চাইছে কোনো কারণে মান কত, ঠিক আছে। তো আমার এক্স টু দি পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার 5, তারপরে জানে গেলাম প্লাস 1 ডিভাইডেড বাই আবারও এক্স টু দি পাওয়ার 5, এটার মান চাইছে, তাই তো আমি বলেছি আর কি। সো আবার সমান চাপবো, কিছু একটা বিসি আনসার, বাট ধরো ওটা তোমার অপশনে দেওয়া থাকবে আর কি, ঠিক আছে সেভাবে। তো এখানে আমি ইকুয়াল চেপে খুবই ইজিলি 136400146, ধরো তোমার পরীক্ষা যদি প্রশ্নে দশমিকে থাকে দশমিকে থাকলো, অথবা অনেক সময় থাকতে পারে কি রুট ওভার দিয়ে থাকতে পারে, তখন তুমি হচ্ছে রুট ওভারকে একটু ভাঙায় মিলে নিতে পারবা যে তোমার আসলে কোনটার জন্য এই ফ্র্যাকশনটা মিলে যায়, ঠিক আছে। এভাবে তুমি খুবই ইজিলি খুবই কম সময়ের মধ্যে, সময় কতক্ষণ লাগছে আমার খালি টাইপ করে আনসার বের করছি। তুমি যদি ওই যে এখানে তুমি যে নিয়মে করছো টু দি পাওয়ার 5 এর জন্য যদি বের করতে পারতো, টু দি পাওয়ার 5 এর জন্য কিন্তু অ্যাকচুয়ালি আরো প্যারা হয়। তুমি যদি তোমার এখানে ধরো 4 এর জায়গায় যদি 8 থাকতো, তখন তোমাকে 3 বার বড় করে রাখতো, অনেক প্যারা না। এমসিকিউর জন্য কিন্তু আসলে অত বেশি টাইম পাওয়া যায় না, সিকিউতে যেরকম এরকম টাইম পাই। একজন বলছে 100 এমএস এর জন্য করে দিতে, আচ্ছা 100 এমএস অ্যাকচুয়ালি সেম, ওই জন্য তোমাকে বলছিলাম তুমি দেখবে যে 100 এমএস এ এরকম এক্স বাটন নাই, সেম একদম সেম ভাবে আলফা চেপে এখানে গিয়ে তোমার এক্সটাকে আনতে হয়, তারপর তুমি যা যা করছি আমি সব সেম ভাবে করলেই হয়ে যাবে। হ্যাঁ জুবায়ের, ম্যাথেরও দেখো না, মান হচ্ছে কিছু ম্যাথে এক্স এর মান ক্যান সলভ দেখাবে, সেক্ষেত্রে হ্যাঁ তোমার হচ্ছে কিছু ম্যাথে দেখাবে, কারণ ওইসব ম্যাথগুলো ভুল আছে। আমরা দেখবো অ্যাকচুয়ালি আমাদের আজকে একটা কুইজ আসবে এরকম, তখন 100 এমএস তোমার সেম, তোমার হচ্ছে যেটা বললাম তোমাকে আমি শিফট চেপে সরি আলফা চেপে এই ব্র্যাকেট ক্লোজ এখানে দিয়ে তারপর হচ্ছে তোমার কি বলে যে যা আছে ওটা তুলবা, -1 ডিভাইডেড বাই, কারো যদি বলে যে মানে আসতেছে না, তাহলে মনে করো ভুল হয়েছে, ঠিক আছে। আবার তুমি হচ্ছে ভিডিওটা পরে প্লে করে দেখে নিও, এরকম চেপে ইকুয়াল চেপে তোমার আচ্ছা এখানে না, তোমার হচ্ছে ইকুয়াল চাপা যাবে না, দেখছো বলছিলাম কি ইকুয়াল চাপা যাবে না, তোমার কি করা লাগবে শিফট চেপে ক্যাল চাপা লাগবে সলভ করার জন্য, ইকুয়াল চাপটা ঝামেলা হবে, ঠিক আছে। প্রথমবার ইকুয়াল চাপা যাবে না। ওকে, এবার হচ্ছে আমি ইকুয়াল চাপবো, অল ক্লিয়ার, দেন হচ্ছে আমার ধরো টু দি পাওয়ার 6 চাচ্ছি, বা ধরো টু দি পাওয়ার 8 চাচ্ছি, টু দি পাওয়ার 8 প্লাস আলফা চেপে এটা, আচ্ছা সরি এটা না তো 1 বাই টু দি পাওয়ার 8, এবার ইকুয়াল চাপবো 10368, অনেক বড় একটা সংখ্যা আসছে, দেখছো আমি খুব ইজিলি টু দি পাওয়ার এটার কাজ করে ফেলছি, বাট হাতে কলমে করতে গেলে 3বার বড় করে লাগতো। সো আশা করি আমি বুঝাতে পারছি তোমাদেরকে যে তোমার এখানে ক্যালকুলেটর ইউজ করে আমরা কিভাবে ইজিলি করতে পারি, ঠিক আছে। এই বিভা বলতেছো 99 ইএস এরটা সেম, এফ এক্স ইএস সব আমি অ্যাকচুয়ালি ই এক্স এরটা দেখাইছি, অ্যান্ড একই সাথে তোমার বাকিগুলোটা বলে দিয়েছি। চেঞ্জ কোথায় হয়, ই এক্স এরটার মধ্যে হচ্ছে একটা আলাদা এক্স বাটন থাকে, অন্যগুলোতে এক্স বাটনটা থাকে না। তো তোমার না থাকলে কি করতে হবে, ওই যে আলফা চেপে ব্র্যাকেট ক্লোজ ওখানে ওখানে ক্লিক করে করা লাগবে, তোমাকে বলছি কিন্তু আমি আগে। ওকে, আচ্ছা তো আমার এখানে সামনে সেম টাইপের ম্যাথ আরেকটা আছে। এটা দেখো তোমার হচ্ছে বরিশাল বোর্ড, 20 সাল অ্যান্ড অনেকগুলো বোর্ডে আসছে এর আগেও, মানে বুঝে যাইতেছে যে এই টাইপের ম্যাথ অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো কোথায় সিতে আসছে, মানে এটা 4 মার্কের জন্য একটা কোয়েশ্চেন, 4 মার্কের জন্য একটা কোয়েশ্চেন আমার
এখন তোমাকে আমি বলবো যে এই ম্যাথ কিন্তু পুরোপুরি আগের সাথে সেম, দেখতে হয়তো সেম না বাট আসলে সেম। সরি, আমার হচ্ছে কফের কারণ হচ্ছে একটু ইয়ে হচ্ছে। সো এখানে শুরুতে কি বলে যেটা দেওয়া আছে পাওয়ার 1 দেওয়া আছে, বাট চাচ্ছে কি প্রমাণ করতে বলছে প্রথমে থেকে। দাঁড়া আমি হচ্ছে একটু ইয়ে করে আসি। ওকে, আসছি একটু গলায় ইয়া বসে গেছিল আর কি, ঠিক আছে, যাই হোক প্যারা নেই। আমার হচ্ছে এখানে যেটা দেওয়া আছে টু দি পাওয়ার 1, চাচ্ছে কি এখান থেকে প্রথমে দেখে মনে হতে পারে টু দি পাওয়ার 8 নাকি, না সাবধান থাকো, তোমরা কিন্তু ফরম্যাটটা খেয়াল করবা। টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 8, বাট প্লাস 1 বাই কি আছে, নাই কিন্তু। সো তোমার এখানে একটু কেরামতি করে দিছে ওরা, কি করছে তোমার এখানে সুন্দর মতো, তুমি যদি এভাবে লিখতে পারো না এটাকে এ টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এ টু দি পাওয়ার 4, এই যে বাম পক্ষটাকে লিখতে পারো না, দেখো তো সেম জিনিস, কিন্তু তুমি এখানে যদি লসাগু করো এ টু দি পাওয়ার 8 মাইনাস 1 এটা চলে আসবে, ঠিক আছে। দেন তুমি এখান থেকে কি বলতে পারো এ টু দি পাওয়ার 4 যদি কাটাকাটি করো মাইনাস 1 বাই এ টু দি পাওয়ার 4 চলে আসবে, ঠিক আছে। তার মানে তোমার এখানে প্রমাণ কি করতে বলছে, আসলে প্রমাণ করতে বলছে যে এটা সমান সমান 112√3 সমান সমান 112√3, এই জিনিস তোমাকে প্রমাণ করতে বলছে। আশা করি বুঝতে পারছি আমরা, যেখানে আসলে প্রমাণে কিন্তু ইজি আমার আগে যেটা ছিল ওটাই প্রমাণ করতে বলছে। আচ্ছা, মুশফিক বলছে এটা ভালো কোয়েশ্চেন যে ক্যালকুলেটর যেভাবে তুমি বের করছো এক্স এর মান, না পরীক্ষার সিকিউতে বা তোমার ধরো সৃজনশীল প্রশ্নে করা যাবে না, এটা সৃজনশীল তোমাকে হাতে কলমে করা লাগবে। আমি কিন্তু শুরুতেই বলেছি শুধু এমসিকিউর জন্য, দ্রুত করার জন্য তুমি সে কাজটা করবে। অথবা তুমি আরেকটা করতে পারো, সৃজনশীল প্রশ্ন যদি আসে তুমি হাতে কলমে সলভ করবা, দেন আনসার মিলানোর জন্য তুমি ক্যালকুলেটর এটা ইউজ করতে পারো, ঠিক আছে। আচ্ছা সেরা, তো আমি আমার কি এই ম্যাথটা করে দেওয়া লাগবে নাকি হচ্ছে তোমরা করতে পারবা? ম্যাথ কিন্তু পুরোপুরি সেম। সো বলো তো তোমরা, নাকি তোমার জন্য SW দিবে এটা? লাগবে না? ওকে, ইজি, তোমরা পারবা। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার জন্য যেহেতু আগের ম্যাথ পুরোপুরি সেম হুবহু, এটা আমি তোমাদের জন্য আমি SW দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এটা তোমরা নিজে নিজে করে নিও। আচ্ছা, সো আমরা সামনে যাই, আমার জন্য একটা কুইজ চলে আসছে অ্যাকচুয়ালি, যে কুইজটা সলভ করা লাগবে। ইনশাল্লাহ পারবো, ঠিক আছে। আচ্ছা তাহলে তোমাদের জন্য কুইজটাকে সলভ করো। ওকে, আরে সেই অবস্থা দেখা যাইতেছে তোমাদের হচ্ছে। এই কুইজটার আনসার কি হবে দেখো, এখানে কিন্তু খুবই সুন্দর একটা চালাকি করা হয়েছে। চালাকিটা কি, তোমার এখানে 2x মাইনাস 1/3x ছিল যেটার মান 2, বাট চাইছে কি 3x মাইনাস 1/2x।
2 আর 3 কিন্তু এক্সচেঞ্জ হয়ে গেছে। এখন এক্সচেঞ্জ হলে কিভাবে করা যেতে পারে? পাওয়ার কিন্তু সেম আছে, দেখো তো পাওয়ার কিন্তু চেঞ্জ হয়নি, দেখো মাঝে চিহ্ন সেম আছে, পাওয়ারও সেম আছে, পাওয়ার 1 ছিল 1ই আছে, তার মানে হোল স্কোয়ার বা কিছু করা লাগবে না। অ্যান্ড চিহ্ন যেহেতু সেম আছে, আমার কোনো সূত্র প্রয়োগ করা লাগবে না। আমি খালি একটু, যেহেতু ওরা চালাকি করছে আমি চালাকি করবো একটু। আমি কি করব, আমি হচ্ছে এখানে যদি আমি একটু লসাগু করি তাহলে কি আসে দেখো তো। লসাগু করলে এই 3x 2x গুণ হবে 6x স্কোয়ার মাইনাস 1 আসবে উপরে, নিচে আসবে 3x সমান সমান 2 আসবে না এখান থেকে। দেন আমি কি বলতে পারি, এই নিচে 3xটাকে ওই পাশে গুণ দিয়ে দিব, তাহলে আমার কি আসে 6x স্কোয়ার মাইনাস 1 সমান সমান 6x। এটা আমার এইখান থেকে পাইছি আমি। এখন দেখো চাইছে কি, আসলে যেটা চাইছে সেটাকে আমি একইভাবে লসাগু করতে যাচ্ছি। লসাগু করলে কি হবে দেখো, লসাগু করলে উপরে 3x ইন্টু 2x, আবারও উপরে আসবে 6x স্কোয়ার মাইনাস 1, নিচে আসবে কিন্তু এবার 2x, যেহেতু নিচে আমার হরে 2x ছিল, এটার মান বের করা লাগবে। ঠিক আছে, এখন দেখো আমি কিন্তু আগে থেকেই জানি 6x স্কোয়ার মাইনাস 1 এর মানটা হচ্ছে 6x। সেটা যদি আমি এখানে বসাই দিই, এখান থেকে এখানে আমি যা পাইছি এখান থেকে যদি মান বসাই দিই, তাহলে আমার আসে 6x ডিভাইডেড বাই 2x, এক্স দুটা কাটাকাটি গিয়ে সুন্দর মতো আমার রেজাল্ট আসে 3, যেটা হচ্ছে আমার অপশন কত, অপশন ডি। সো এই কারেক্ট অপশন, যারা যারা কারেক্টলি দাগাইছো তাদের হচ্ছে অবশ্যই অভিনন্দন। এন্ড তাদের মধ্যে টপ 10-এ যারা আসো, তৌসিফ, প্রণব, ফাতেমা, সৌদাব, তারপর হচ্ছে সাবিহা, নাফিম, রাফান, হাসান, রাকিব এবং জাওয়াত, তোমাদের হচ্ছে আলাদা করে স্পেশাল অভিনন্দন। ঠিক আছে, তো তোমরা হচ্ছে এটা কিন্তু সিম্পল, ঠিক আছে, বাট সিম্পলও আবার হচ্ছে সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস ম্যাথ আর কি, এরকম বলা যায়। ঠিক আছে, তো ম্যাথটা কিন্তু অনেক ইন্টারেস্টিং, যে তোমার এখানে 2x আর 3x ছিল, বাট এখানে যদি আমি সাইড মানে বা তাদের অবস্থান চেঞ্জ করি তাহলে কীভাবে সেটা করা যেতে পারে সেটা আমরা দেখে নিলাম। ঠিক আছে, তো এইভাবে জাস্ট লসাগু করেই আমার উপরে লবে যে পার্টটা আছে সেটাকে আমি একটা মান বের করে নিলাম। কেন? কারণ হচ্ছে আমার সেম এই 6 স্কোয়ার মাইনাস 1টাই এখানেও আসে লসাগু করলে, এখানেও আসছে, লবে আসছে, 6 পাইছিলাম, বসাই দিলাম, কাটাকাটি করলাম, 3 চলে আসছে, যেটা হচ্ছে আমার এটার আনসার। ওকে, সেরা। আচ্ছা, সো আমরা কুইজটা সলভ করে ফেললাম অ্যান্ড সামনে আমরা আগাইছি। আচ্ছা, সো এখানে হচ্ছে আমরা এবার অনুসিদ্ধান্তের পার্টে চলে আসতেছি। বেসিক্যালি আমাদের প্রথমে যে ফর্মুলাগুলো শিখছিলাম সেখান থেকে একটু এদিক ওদিক করলে এগুলো চলে আসে। যেমন তোমার শিখছিল কি, a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কি শিখছিল যে a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই পুরো জায়গা থেকে তুমি যদি 2ab-টাকে ঘাট ধরে বাম পক্ষে নিয়ে যাও তাহলে সে প্লাস 2ab থেকে মাইনাস 2ab হয়ে যাবে অ্যান্ড তুমি এই অনুসিদ্ধান্তটা পেয়ে যাবে। আবার হচ্ছে তুমি শিখছিলা a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখান থেকে তুমি যদি মাঝের মাইনাস 2ab-টাকে ধরে বামে নিয়ে যাও সে প্লাস 2ab হয়ে যাবে অ্যান্ড তুমি এই সেকেন্ড অনুসিদ্ধান্তটা পেয়ে যাবে। এখন দেখো, ওই যে আমি যেরকম প্রথম সূত্রের ক্ষেত্রে বলছিলাম যে তাদের গুরুত্বটা কি, এখানে ক্ষেত্রে আমি বলে দিই যে তাদের গুরুত্বটা কি। তোমার এখানে যেই আগের সূত্রে কি হইতেছিল, পাওয়ার বাড়তেছিল, এখানে কি হচ্ছে দেখো তো, পাওয়ার ছিল 2, পাওয়ার ছিল 2, সেখান থেকে পাওয়ার হয়ে গেছে 1। ঠিক আছে, পাওয়ার কিন্তু এখানে 1, পাওয়ার ছিল 2, পাওয়ার ছিল 2, সেখান থেকে পাওয়ার হয়ে গেছে 1, পাওয়ার কমতেছে। তার মানে এই জিনিসগুলো কি কাজে হেল্প করে, আমার হচ্ছে ঘাত বা পাওয়ার কমাতে হেল্প করে। অ্যান্ড কিভাবে কমবে, আমার হচ্ছে প্রত্যেকবার অর্ধেক হয়ে যাবে, প্রতিবারে অর্ধেক হবে। ঠিক আছে, সো আমার এখানে সাবধান থাকতে হবে যে পাওয়ার যদি কমাইতে হয় তাহলে হচ্ছে আমি এই দুইটা অনুসিদ্ধান্ত বের করতে পারবো, ইউজ করতে পারবো। ঠিক আছে, এখন একটা ঝামেলা আছে, তোমার সূত্রের মধ্যে একটা প্লাস ছিল, একটা মাইনাস ছিল, যখন প্লাস থাকতো তখন তুমি প্লাস ইউজ করতে, মাইনাস থাকলে মাইনাস ইউজ করতে। বাট এইখানে বাম পক্ষে দুইটাই প্লাস, তাহলে কোনটি ইউজ করবো যখন আমার ম্যাথে আসবে? তুমি দেখবা যে ম্যাথের মধ্যে আসলে চাচ্ছে কি, যেখানে চাচ্ছে সেখানে কি প্লাস আছে নাকি মাইনাস আছে। প্লাস থাকলে আমি প্রথমটি ইউজ করবো, মাইনাস থাকলে মানে যেটা চাচ্ছে, যেটা দেওয়া আছে ওটাতে না, যেটা চাচ্ছে সেখানে যদি মাইনাস থাকে অনুসিদ্ধান্ত 2, সেখানে যদি প্লাস থাকে তাহলে অনুসিদ্ধান্ত 1। যদি এখানে প্লাস হয় সামনে মাইনাস,
এখানে মাইনাস হলে সামনে প্লাস। সো এই দুইটা ফর্মুলা ঠিক আগের মতো টি টি এম করা লাগবে। অ্যান্ড এখানে যে জায়গায় ভুল হয় এই প্লাস মাইনাসগুলোর মধ্যে আমরা সাধারণত ভুল করে ফেলি, এই ভুলগুলো করা যাবে না। এখানে কিন্তু হোল স্কোয়ার আছে, ঠিক আছে, টু দি পাওয়ার দুই জায়গায় 4 না কিন্তু, ঠিক আছে। আবার এখানে অনেক সময় দেখা যায় পরের একটা অনুসন্ধান আছে এখানে 4 আছে, সেটা ইউজ করে ফেলি। যেমন এখানে দেখো পরেরটার মধ্যে যে তোমার a প্লাস বি হোল স্কোয়ার অনুসন্ধান 3 4। হ্যাঁ, সো আমার এখন অনুসন্ধান 3 4 কি বলতেছে যে আগের মতোই, মানে তোমার মেইন ফর্মুলার মতোই বাট একটু ডিফারেন্ট। কিভাবে দেখো তো, তোমার এখানে এই ক্লাসে আসছে কোথা থেকে, তুমি যদি একটু ভাঙাও এই ভদ্রলোককে যদি একটু ভাঙায় ফেলো তাহলে কি আসবে তোমার সমান সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর সাথে হচ্ছে তোমার প্লাস 4ab। এখান থেকে তোমার আসতেছে সুন্দর মতো এইটা আর এটা কাটাকাটি গিয়ে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যেটা আসলে আমার কি যেটা দিছিল বাম পক্ষে সেটাই, তাই না? একইভাবে তুমি সেকেন্ডটাকেও ভাঙাইলে দেখবা যে তোমার আসলে জিনিসটা আকাশ থেকে আনা নেই বা মনের মাধুরী মিশে লিখে নেয়, এগুলো আসলে ট্রু, ঠিক আছে। জাস্ট এটা প্রমাণ হিসেবে বললাম, প্রমাণ কিন্তু আসলে আসে না, জাস্ট তোমার এখানে ফর্মুলাটাকে টিটিএম করে মনে রাখতে হবে। আচ্ছা, এটা একটা প্রথম কথা যে তোমার এখানে সুন্দর মতো ফর্মুলাটা মুখস্থ করতে হবে যে আমার a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আমি কি বলতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি বলতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন কথা হচ্ছে এটা, ওই যে এখানে যেরকম বলছিলাম ঘাত বা পাওয়ার কমাইতে আমরা ইউজ করি, কখন ইউজ করি? পাওয়ার কমাইতে, অর্ধেক অর্ধেক করে আগানোর জন্য। এটা তাহলে কখন ইউজ করবো? এখানে তাহলে তুমি ওভাবে ব্যাখ্যা করো কি হয়েছে। এখানে পাওয়ার 1 ছিল, পাওয়ার 1ই আছে, পাওয়ার 1 ছিল 1ই আছে। চেঞ্জ কি হয়েছে? মাঝে প্লাস ছিল সেখান থেকে মাইনাসে গেছি, মাঝে মাইনাস ছিল বাট প্লাসে গেছি, পাওয়ারে কিন্তু কোনো চেঞ্জ হয়নি, ঠিক আছে। সো আমার তাহলে কি করতে হবে, যখন আমার পাওয়ার বা ঘাত চেঞ্জ না করে মাঝের চিহ্ন পরিবর্তন করতে যদি বলে তখনই হচ্ছে আমি কেবল এই ফর্মুলাটা ইউজ করব, ঠিক আছে। তার মানে আমার পাওয়ার চেঞ্জ হবে না। পাওয়ার ধরো এখানে আমার 1 আছে, ধরো পাওয়ার যদি 2 থাকে a স্কোয়ার বি স্কোয়ার থাকলে এখানে a স্কোয়ার বি স্কোয়ার চলে আসে। তুমি দেখবা সামনে একটা ম্যাথে পাওয়ার যদি বামে যা আছে পাওয়ার, যেটা পাওয়ার দেওয়া আছে সেটা যদি তুমি যা চাইছো সেখানে রাখতে চাও বাট মাঝে চিহ্ন চেঞ্জ করতে চাও তখন তুমি এই ফর্মুলাগুলো ইউজ করবে, ঠিক আছে। আচ্ছা, সো আমরা হচ্ছে আগেও জানতাম অনুসূচিতগুলো, আমরা আরেকবার একটু রিক্যাপ করে নিয়েছি। এখন একটু সামনে দেখি যে আমার এখানে ফার্স্ট অফ অল দেওয়া আছে কি, প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে a সমান সমান p টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 4। অ্যান্ড মেইন প্রশ্নে বলা আছে, এটা তোমার চট্টগ্রাম বোর্ড 22 সালে আসা একটা প্রশ্ন, উদ্দীপক দেওয়া আছে a সমান সমান এইটা, আরো বলে দেওয়া আছে যদি a সমান সমান 119 হয় তবে প্রমাণ করো p ইজ ইকুয়াল টু 3 প্লাস 1 বাই p। মেইন ম্যাথে যাওয়ার আগে আমরা একটু সাজাই যে কি বলা আছে। দেওয়া আছে আগে হচ্ছে আমাদের তথ্যগুলো একটু একসাথে নিয়েছি, একটু ভেঙে ভেঙে তথ্য দেওয়া আছে। শুরুতে বলা আছে a সমান এইটা, আবার a সমান সমান এইটা, তার মানে এখানে কি বলা আছে যে p টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 4 সমান সমান 119, তাই না? a সমান সমান এটা, আবার a সমান সমান 119, তো এটা পাইলাম। দেওয়া আছে পাওয়ার 4, প্রমাণ যেটা করতে বলছে ওখানে একটু আবার এলোমেলো করে লেখা, আমি তাকে একটু সাইজ করি। আমার তো p আর 1 বাই p এক পাশে থাকার কথা, সেই দুই পাশে কেন? আমি তাকে এক পাশে নিয়ে আসি, p মাইনাস 1 বাই p সমান সমান 3, ঠিক আছে। দেওয়া আছে 4, পাওয়ার কমায় কি করা লাগবে? 1 করা লাগবে। তার মানে কি করতে হবে আমার, ওই যে পাওয়ার কমানোর জন্য যে ফর্মুলা ওটা ইউজ করা লাগবে না? এই যেখানে যেটা শিখছিলাম আমি, পাওয়ার কমাইতে কি কতটুকু কমাবো, 4 থেকে 1-এ যাওয়া লাগবে। তার মানে দুইবার p টু দি পাওয়ার 4 থেকে আমি p স্কোয়ারে যাবো একবার, আবার p টু দি পাওয়ার 1-এ যাবো একবার। আমার তার মানে কাজ হবে এটা, দুইবার ওই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করা লাগবে। ফর্মুলাগুলো কি কি ছিল? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমার ছিল হচ্ছে, আচ্ছা এখানে এখানে না লিখি ফর্মুলা, ফর্মুলা হচ্ছে আমরা যখন ম্যাথ করব তখন ভিতরে লিখে দিব, ঠিক আছে। সো আমার এখান থেকে আমার এখন ধাপে ধাপে ফর্মুলা প্রয়োগ করে যাওয়া লাগবে। প্রথমত a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ফর্মুলার বাম পক্ষে এটা ছিল না, লিখলাম। আমার ফর্মুলাটা কি ছিল? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে হচ্ছে আমার এখানে সবার আগে আমি একটু ইচ্ছা মতো একটা অ্যাপ্লাই করি। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি কি করি যে তোমার ধরো প্লাস 1 বাই পি স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a
বি, এটা অ্যাপ্লাই করলাম। কি ফর্মুলা অ্যাপ্লাই করলাম? আমার হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, কেন অ্যাপ্লাই করলাম? পাওয়ার কমাইতে হবে। 4 ছিল, 4 থেকে 1-এ যাওয়া লাগবে। আমি তো একবারে 4 থেকে 1-এ যেতে পারি না, ধাপে ধাপে যাওয়া লাগবে। একবার 4 থেকে 2-তে যাবো, 2-তে যাওয়ার জন্য একবার অ্যাপ্লাই করলাম ফর্মুলা, পাওয়ার ছিল 4, সেখান থেকে কিন্তু এখন 2 হয়ে গেছে। এখন এটাকে একটু সাইজ করা লাগবে, যে আমার এখানে পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার জিনিসটাকে পুরোটাকে আলাদা করা লাগবে। আলাদা করার জন্য কি করব? আমি সুন্দর মতো এখানে আগে দেখতেছি যে এই যে আমি লিখলাম -2ab, এই পি স্কোয়ার কাটাকাটি যাচ্ছে, শুধু একটা 2 থাকতেছে, কিন্তু 2 কিন্তু চলে যায় না, 2 কিন্তু আছে। ঠিক আছে, এখানে আবার অনেকে আবেগের ভুলটা করে ফেলি, 2টাকে হচ্ছে একবারেই কেটে দিই, সে কিন্তু চলে যায় না, সে আছে। তো 1/পি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল টু 119। 2টাকে ওই পাশে যদি নিয়ে যাই, আমার এখানে থাকে পি স্কোয়ার মাইনাস 1/পি স্কোয়ার, ওই পাশে আমার থাকতেছে 119 প্লাস 2, যেটা আসে 121। এবার দুই পাশে তুমি যদি, আচ্ছা এখানে মাইনাস ছিল না, সরি প্লাস ছিল, তোমার মাইনাস কেন লিখলাম? আচ্ছা যাই, প্লাস দিয়েছিলাম, সো প্লাস আছে। বাম পক্ষে স্কোয়ার আছে, ডান পক্ষে 121 আছে। তুমি যদি এই স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে যাও, ওখানে আসবে তোমার √121, যেটা আমার অ্যাকচুয়ালি ক্যালকুলেটর ইউজ করে দেখবা যে 11 আসে। ঠিক আছে, √121। হ্যাঁ, নোট তুমি অবশ্যই পাবা, সিএম টিটিএম মানে ওই যে শুরুতে বলছিলাম টানা টানা মুখস্থ। আচ্ছা, তো আমরা 4 থেকে 2-তে চলে আসছি, এক ধাপ কাজ শেষ, 2 থেকে 1-এ যাওয়া লাগবে। তো আমরা এখন আরো একবার ওই সূত্রটা প্রয়োগ করব। এবার খেয়াল করো, আছে আমার মাঝে প্লাস, চাইছে কি মাইনাস। ওই যে বলছিলাম মনে আছে যে আমার এখানে সূত্র তো দুইটার মধ্যে প্লাস আছে, আমার তাহলে কোনটা ইউজ করবো কখন? এই যে বলছিলাম না যে তোমার যেটা চাবে সেখানে চিহ্নটা আছে। আমার চাইছে কি p-1/p, আসলে একটু এলোমেলো করে লিখছিলাম, সাথে দেখলাম যে p-1/p চাইছে। তো আমার এখানে তার মানে মাইনাসের যে ফর্মুলাটা ওটা ইউজ করা লাগবে। তো আমার এখানে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ইজ ইকুয়াল টু 11। ফর্মুলা কোনটা ইউজ করছি এখানে? আমি ফর্মুলা ইউজ করছি হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার। কেন a মাইনাস বি হোল স্কোয়ার? কারণ আমার চাইছে আসলে p-1/p। আমি যদি এখানে প্লাসটা ইউজ করতাম p+1/p পেতাম, ওটা তো আমার চাইনি, তখন আমার ঝামেলা আরো বাড়তো। এখানে হচ্ছে আমি a-1/p এর ফর্মুলা ইউজ করছি। ওকে, তো আমার এখানে একটু কি করতে লাগবে, যে জাস্ট একটু কাটাকাটি করলে হয়ে যাবে। আমার এখানে সবার আগে কি হচ্ছে, 2টা পি সুন্দর মতো কাটাকাটি চলে যাচ্ছে, এই জায়গা থেকে 2টা পি কাটাকাটি চলে গেল। তোমার হচ্ছে থাকতেছে p-1/p, এটার হোল স্কোয়ার। আর এখানে যে প্লাস 2টা আছে সে কিন্তু ডানে চলে যাবে, ডানে চলে গিয়ে কি হয়ে যাবে, -2 হয়ে যাবে। ঠিক আছে, দেন হচ্ছে আমার এখানে বাম পক্ষে থাকতেছে p-1/p। এখানে কিন্তু 11-2 কত হচ্ছে, 9 ছিল একটা হোল স্কোয়ার বামে, সেটা যদি ডানে চলে যায় √9 সমান সমান 3। অ্যান্ড আমার যেটা চাইছিল p-1/p সেটা চলে আসছে। আমি যদি একটু সাইড চেঞ্জ করে দিই, যেহেতু প্রশ্নে যেটা ছিল এটা কিন্তু খেয়াল রাখতে হবে, প্রশ্নে যেমনি চাইছে অমনি লেখা লাগবে। তুমি আমার ঘাটতারামি করে না ভাই এটা সুন্দর কথা সাজানো নাই, আমি তো পাইছি যে p-1/p সমান সমান 3 হয়, আমি ওভাবেই লিখবো না, এটা কিন্তু করা যাবে না। হ্যাঁ, তোমার একটা লাইন পর্যন্ত আসবে, এরপরে তুমি কি করো, প্রশ্নে যেমনি চাইছে অমনি তুমি সুন্দর করে সাজা লিখবা। ঠিক আছে, 3+1/p। ওকে, তাহলে হচ্ছে আমার প্রমাণ যেটা চাইছিল ওইটা ডান। আরে সেরা, আমার আগে দেখা যায় আরো অনেকে ডান। কিউবের ম্যাথ না, কিউবের ম্যাথ হচ্ছে আমি আজকে কিউবের ম্যাথে যাবো না, তার আগে পূর্ণ বলতেছে মাইনাসের ফর্মুলা যদি ফার্স্টে ইউজ করো তুমি হচ্ছে যেহেতু এখানে যে ফর্মুলা ইউজ করতে সেটা কোনো ইস্যু না, অলওয়েজ ট্রাই করবো যে প্লাসের ফর্মুলাটা ইউজ করতে। ঠিক আছে, মাইনাসের ফর্মুলাটা ইউজ করে দেখো তোমার কি হইতো, এখানে মাইনাসের ফর্মুলা ইউজ করে তোমার এখানে মাইনাস আসতো, দেন তোমার হচ্ছে এই জায়গায় কিন্তু তখন তোমার p² - 1/p² চলে আসতো তোমার এই যে কোথায় এই জায়গায়। হ্যাঁ, p² - 1/p², তুমি কি p² - 1/p² ফর্মুলা জানা আছে? a² - b² ফর্মুলা কিন্তু পাওয়ার কমাইতে হেল্প করে না, a² + b² ফর্মুলা কমাইতে হেল্প করে। ঠিক আছে, তো এই কারণে তুমি হচ্ছে কি করবা, পাওয়ার যেহেতু কমাইতে হবে তুমি হচ্ছে a² + b² ফর্মুলা রাখার জন্য এখানে প্লাসের ফর্মুলাটা ইউজ করবা শুরুতে। ঠিক আছে, অ্যান্ড সেকেন্ডলি তুমি তোমার যখন এরকম একাধিক ধাপ লাগবে, এখানে যেমন 2টা ধাপ লাগছে, তখন তুমি অলওয়েজ কি করবা, অলওয়েজ শুরুতে প্লাসের ফর্মুলা ইউজ করবা, অ্যান্ড শেষ ধাপে গিয়ে দেখবা যে চিহ্ন কি চাচ্ছে। আমি এখানে শেষ ধাপে আসলাম, p² + 1/p² আসছি, এটা আমার শেষ ধাপ, শেষবার আমি পাওয়ার কমাবো। এবার চেক করছি যে আসলে
চাইছে কি মাইনাস চাইছে, ওকে তাহলে মাইনাসের ফর্মুলা ইউজ করে আমি সুন্দর মতো কাটাকাটি করে আমার যা চাইছে নিয়ে আসলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা আবার একটু রিক্যাপ করি। আমাদের এখানে শুরুতে কি দেওয়া ছিল, এ এর ভ্যালু এটা, এ এর ভ্যালু 119, আমরা দুটাকে মিলা লিখলাম p⁴ প্লাস 1/4 সমান 1/9 আসলো প্রশ্ন থেকে। চাইছে কি p = 3 + 1/p, এটা তো এলোমেলোভাবে আছে, সাজাইলে কি আসে p - 1/p সমান 3। এখানে p এর মাথায় পাওয়ার কত 1 দেওয়া আছে, p এর মাথায় পাওয়ার 4, 4 থেকে 1 করা লাগবে, পাওয়ার কমানো লাগবে। পাওয়ার আমি অর্ধেক অর্ধেক করে কমাইতে পারি, 4 থেকে 2 তে যাব, 2 থেকে 1 এ যাব। কীভাবে কমাই, এই যে ফর্মুলাগুলো ইউজ করে আমি পাওয়ার কমাইতাম বলছিলাম। সো আমি এখানে সবার আগে কী করবো, টু দি পাওয়ার 4 থেকে 2 তে যাব, a² + b² আকারে লিখলাম, ফর্মুলা অ্যাপ্লাই করলাম কোনটা, a² + b² = a + b² - 2ab। অলওয়েজ মাঝে শুরুতে আর কি, মানে শুরুর ধাপে, যদি শেষ ধাপ না হয়, মাঝামাঝি অনেক ধাপ থাকে, অলওয়েজ হচ্ছে আমি এরকম প্লাসের ফর্মুলাটা ইউজ করলাম ইউজ, কাটাকাটি গেল, সাইজ হইল, সাইজ আমার কি আসছে p² + 1/p² সমান 11। প্লাস যেহেতু আছে, আবারও আমি a² + b² ফর্মুলা ইউজ করতে পারবো, বাট এবার কোনটা ইউজ করবো, কারণ এটা যদি আমার শেষ ধাপ, 2 থেকে 1 এ গেলে ম্যাথ শেষ হয়ে যাবে, এটা আমার শেষ ধাপ, আমি বুঝতে পারছি। এখন চেক করবো যে চিহ্ন কি, চিহ্ন চাইছে কি, চিহ্ন আমার এখানে দেখে মনে হতে পারে প্লাস, বা আসলে কিন্তু প্লাস না, সাজাইলে মাইনাস চলে আসে, তার মানে আমার মাইনাসের ফর্মুলা অ্যাপ্লাই করা লাগবে। মাইনাসের ফর্মুলা অ্যাপ্লাই করলাম সুন্দর মতো, ঠান্ডা মাথায় কিন্তু অ্যাপ্লাই করা লাগবে। এখানে আবার কোথাও p² লিখে ফেলিও না, p² মানে a হচ্ছে p, b হচ্ছে 1/p লিখলাম, সুন্দর মতো ফর্মুলা অ্যাপ্লাই করলাম, কাটাকাটি করলাম, +2 ছিল ডানে গেল -2 হয়ে 9 আসছে, হোল² বাম থেকে ডানে গিয়ে রুট হয়ে গেছে 3 আসছে, p - 1/p সমান 3। প্রশ্নে কিন্তু এটা চাই নাই, প্রশ্নে কিন্তু চাইছে আমার p = এটা, তো প্রশ্নে যেমন চাইছে তুমি -1/p কে ডানে নিয়ে গেলেই কাজ শেষ। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা ম্যাথটাকে করে ফেলতে পারবো। ওকে, আচ্ছা ডান। তাহলে হচ্ছে আমরা এই ম্যাথটাও দেখলাম। সামনে যদি দেখি আমার অনুসিদ্ধান্ত লাস্ট 2টা আছে, এই অনুসিদ্ধান্তগুলো খুবই ইন্টারেস্টিং, যে তোমার এখানে আসলে যে a + b² + a - b² এটাকে তুমি একত্রে লিখতে পারো 4ab। কীভাবে, আমার a² + 2ab - 2ab + b², ঠিক আছে। এখানে তোমার হচ্ছে কি হইতেছিল, আচ্ছা সরি, এখানে তোমার হচ্ছে একটু ঝামেলা হয়ে গেছে। ওকে, তোমার হচ্ছে এখানে একটা মাইনাস ছিল, মাইনাসে তারপরে a² - 2ab + b²। তুমি যদি এখানে ক্যালকুলেশন করো সুন্দর মতো দেখবা যে a² - a² আসে, +2ab আসে, আর +b² - b² আসে। এই যে এই মাইনাসটাকে ভিতরে যদি গুণ দিয়ে দাও তাহলে এটা হবে তোমার সুন্দর মতো, এটা কাটাকাটি চলে যাবে, এন্ড এই দুজন মিলে তোমার হচ্ছে এই যে 4abটা ওটা চলে আসবে। ঠিক আছে, সো এভাবে হচ্ছে অ্যাকচুয়ালি তোমার আলটিমেটলি তুমি কি মনে রাখবা, a + b² a - b² এদেরকে বিয়োগ করলে 4ab, যোগ করলে 2 * a² + b²। এটা তোমার এভাবে প্রমাণ করা যায়। কীভাবে, তুমি যদি এদেরকে ভাঙাও, এখানে যেরকম ভাঙাইছি, তুমি দেখবে সুন্দর মতো কি হবে, তখন 2ab কাটাকাটি চলে যাবে, a² + a² হবে, b² + b² হবে। তুমি এটাকে কমন নিয়ে 2 * a² + b² লিখতে পারবে, অ্যান্ড দিন শেষে তোমাকে এটাকে টানা টানা মুখস্থ টিটিএম করা লাগবে। ঠিক আছে, সুন্দর মতো মুখস্থ রাখবা, কোনোভাবে যাতে ভুল না হয়। ঠিক আছে, কি করবা, কীভাবে মাথা রাখবো, দুইটা হোল স্কোয়ারের মাঝে যদি মাইনাস হয় 4ab, মাঝে যদি প্লাস হয় 2 * a² + b²। মাইনাস হলে কমে যায় ছোট্ট একটা ভ্যালু, প্লাস হলে বেড়ে যায় একটু বড় ভ্যালু, জাস্ট এভাবে মাথা রাখতে পারো, আমি মনে রাখতাম। ঠিক আছে, তো আমাদের ক্লাসের অ্যাকচুয়ালি লাস্ট ম্যাথ, এবার তোমার জন্য একটা কুইজ আছে, তো যারা হচ্ছে একটু অধৈর্য হয়ে গেছে তারা হচ্ছে আবার ঠান্ডা হয়ে যেতে পারবে। ঠিক আছে, সো যে ফর্মুলা দুটো দেখলাম ওটার উপর একটা ম্যাথ কি বলছে, উদ্দীপকে দেওয়া আছে, কোথায় আসছে এটা, রাজশাহী বোর্ড 22 সালে আসছিল। উদ্দীপকে কি দেওয়া আছে, l + m² = cubic root 125, আর l - m² = cubic root 64। আগে কি এখানে একটু হিসাব কিতাব করি, আমার হচ্ছে এখানে সুন্দর মতো জিনিসপাতিগুলো দেওয়া নেই। l + m² সমান cubic root 125 মানে কি, তুমি ক্যালকুলেটরে বসায় দেখবা যে এটা আসে = 5, কারণ 5 এর কিউব হচ্ছে 125। ঠিক আছে, তারপর আবার l - m -m² = cubic root 64, এটা তোমার কত আসবে বলো, 4 আসবে। ঠিক আছে, তো তোমার এখানে কোশ্চেনে দেওয়া আছে যে ইকুয়েশন 1 ইকুয়েশন 2 দেওয়া আছে। এখন দেখি চাইছে কি, চাইছে যে 4 * l³ + lm³ = 9/, প্রমাণ করতে হবে। ঠিক আছে, এখানে শুরুতে দেখে একটু বোঝা যায় না যে আসলে
আমার এখানে কোন ফর্মুলা ইউজ করতে হবে। আমি যদি এটাকে একটু 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 ভিন্নভাবে লিখি, যে আমার এখানে তোমার আপাতত ধরো আমার মতো অবস্থা, তুমি এতটুকু বুঝতে পারছো যে এল প্লাস এম হোল স্কয়ার ইকুয়াল টু 5 আর এটা সমান সমান 6, মানে সরি 4 আসছে, এই দুটো আমার হাতে আছে, বাট সূত্র কি ইউজ করা প্রমাণ করতে বুঝতে পারতেছি না। আমি একটু খেলাধুলা শুরু করলাম যে আমার এখানে আসলে কি করা যেতে পারে, একটু মাথা টাথা ঘুরাচ্ছে আর কি, ব্রেনস্টর্মিং করতেছি। এই জায়গার মধ্যে থেকে দেখো একটা এল এম কমন নেওয়া যায় না। তুমি যদি এখান থেকে বলো 4 ইন্টু একটা এল এম কমন, দুইটা থেকে এল এম কমন নিলে এখানে আসবে আমার এল স্কোয়ার প্রথমটাতে, দ্বিতীয়টাতে আসবে আমার এম স্কোয়ার সমান সমান 9/2 আসবে না। ভিতরে গুণ দিয়ে দেখতে পারো আবার সেমটা আসবে, মানে এখানে দুইটা থেকে আমি এল এম কমন নিছি। আচ্ছা, কমন নিলাম। এরপর দেখো তুমি যদি এখানে এরকম করে যে এখানে যে 2টা আছে এটা যদি তুমি এই পাশে নিয়ে আসো, তাহলে তোমার 8lm আসবে, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার সমান সমান 9। এবার তুমি একটা কাজ করবে যে তোমার এখানে দেখো এল এম আছে, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার আছে, এ বি ছিল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল, বাট সাথে কি ছিল, এখানে একটা 4 ছিল, এখানে একটা 2 ছিল। তুমি তোমরা যদি একটু ভাঙাও, 4lm হওয়া উচিত আর 2 ইন্টু এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার হওয়া উচিত। এবার কি চেনা চেনা লাগতেছে? তার মানে এখানে তোমার কি করা লাগবে আসলে, একবার হচ্ছে 4lm এর ভ্যালু বের করা লাগবে, আবার হচ্ছে 2 ইন্টু এল স্কোয়ার প্লাস এম স্কোয়ারের ভ্যালু বের করা লাগবে, তারপর তাদেরকে ধরে গুণ দিলেই তোমার প্রমাণটা মিলে যাবে। দেখছো, প্রমাণে কিন্তু আসলে সিম্পল জিনিসই বলা আছে, বাট একটু ঘুরায় বলা। আমরা ওটাকে টেনে কান ধরে বের করে আনছি যে কি ভ্যালু বের করা লাগবে। এখন কথা হচ্ছে যে ভ্যালুটা পাবো কই থেকে। এই যে আমার ফর্মুলাগুলো বলতেছে যে তুমি 4ab পাবা কিভাবে, দুইটা হোল স্কোয়ারকে বিয়োগ করে 2 ইন্টু স্কোয়ার বি স্কোয়ার পাবা, দুইটাকে হোল স্কোয়ারকে যোগ করে এ আর বি এর জায়গায় কি আছে, খালি এল আর এম আছে। এন্ড তোমার ওই যে হোল স্কোয়ার দুটার মানও কিন্তু বলে দেওয়া আছে। তাহলে তুমি এখান থেকে কি বলতে পারো, সমীকরণ 1 আর 2 যোগ করো, যদি 1 যোগ 2 তোমার আসে এখানে বাম পক্ষে আসে এল প্লাস এম হোল স্কোয়ার প্লাস এল মাইনাস এম হোল স্কোয়ার, ডান পক্ষে আসে 5 প্লাস 4 সমান সমান 9। অথবা তুমি এখান থেকে বলতে পারো প্লাস থাকলে কি হয়, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 9। এটা পাইছি আমি কীভাবে, তাদেরকে যোগ করে ফর্মুলা অ্যাপ্লাই করে। সেকেন্ডলি আমি যদি এটাকে বিয়োগ করি 1 মাইনাস 2 যদি করি, তাহলে আমার কি আসবে, 4ab আসার কথা ছিল বলছিলাম না বিয়োগ করলে। তাহলে এখানে আমার এল প্লাস এম হোল স্কোয়ার মাইনাস এল মাইনাস এম হোল স্কোয়ার সমান সমান 5 মাইনাস 4 1, অ্যান্ড বাম পক্ষে কি আসার কথা, 4lm সমান সমান 1। ঠিক আছে, তো আমার এখান থেকে আমি পাইলাম কি, আমার হচ্ছে ইকুয়েশন, এটা কি দিব, ধরো এটা এই 3 দিই, আর এটা হচ্ছে ইকুয়েশন 4 দিই। আমার মোটামুটি একটা লাইনে আমি চলে আসছি। ঠিক আছে, এখানে একটা কথা, তুমি যে কাজটা করছো, যে তোমার এখানে প্রমাণ যেটা করতে বলছে, আমি কি বলছি না খেলাধুলা করছি, আমি বুঝতেছি না ম্যাথ কি করতে হবে। খেলাধুলা কোথায় করি, মেইন কাগজে করি না, রাফে করি। আমরা রাফ করে দেখতেছিলাম যে আসলে সেটা কি করা যেতে পারে। এই কাজটা আমি রাফে করছি, মেইন ম্যাথের কিন্তু পার্ট না। ঠিক আছে, তো আমার এখানে যে কাজটা করছি আমি, এটা রাফে থাকবে, তোমার এটা মেইন ম্যাথের পার্ট না। আমাদের মেইন ম্যাথ হচ্ছে আমরা এই পর্যন্ত আসছি 3 আর 4। আমরা জানি এই 4lm আর এটাকে যদি গুণ করি তাহলে আমার আনসার মিলে যাওয়া উচিত। ঠিক আছে, তো আমার এখানে সমীকরণ 3 আর সমীকরণ 4 তুমি কিন্তু ভাষায় লিখবা, আমি কিন্তু শর্টে লিখতেছি। 3 আর 4 যদি গুণ করো, 2 ইন্টু এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার বাম পক্ষে ইন্টু 4lm বাম পক্ষে সমান সমান 9 ইন্টু 1 আসে। তোমার এখান থেকে তুমি বলতে পারো যে 4 দুগুণে 8, 8lm এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার সমান সমান 9। তুমি এবার মানে হচ্ছে রাফে যে কাজটা সোজাসুজি করছিলা, এখানে একটা উল্টা দিক থেকে করবা, এখান থেকে লাইনে গেছো, এবার এটা লিখবা। তোমার এখান থেকে উভয় পক্ষে তুমি দেখতে পাচ্ছ যে প্রমাণে এল এম কে গুণ দিয়ে দিছে আর এটা 4 রাখছে। আমি এখান থেকে কি করতে, দুই পাশে 2 দিয়ে যদি ভাগ দিয়ে দিই, এখানে 4lm এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার 9/2 হয়ে যাবে, দুই পাশে 2 দিয়ে ভাগ দিই। অ্যান্ড দিন শেষে আমি যদি এখানে এই এলএমটাকে ভিতরে গুণ দিয়ে দিই, 4l কিউব এম প্লাস এম কিউব এল সমান সমান 9/2। আমাদের প্রমাণ শেষ। খুবই সুন্দর একটা ম্যাথ ছিল, ডান ডান, আরে সেরা। হ্যাঁ হ্যাঁ জানি আমি ক্লাস এন্ড কখন। হ্যাঁ
হ্যাঁ, তুমি রায়ান যেটা বলছো মান বের করে করতে পারো, সেটা তোমার ইচ্ছা। তুমি চাইলে হচ্ছে মানে এখান তো এল প্লাস এম হোল স্কয়ার 5 আসছে, তো তখন তোমার হচ্ছে রুট দিয়ে একটু কাহিনী হবে, তারপর না মান বের করে করা যাবে। তুমি যদি মনে হয় যে ওভাবে করতে আসো করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি তোমাকে এই মেথডটা দেখালাম, এই মেথডে করলেও তোমার জন্য হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা হচ্ছে হালকা করে আবার রিক্যাপ করি। আমার প্রথমে যা প্রশ্ন দেওয়া আছে ওটাকে আমি ভাঙাইলাম, এটা আসলো। প্রশ্নে কি প্রমাণ করতে পারছে বুঝতেছি না, আমি একটু রাফে একটু কারসাজি করলাম যে এখানে একটু ভাঙা টাঙা যদি লিখি, কারণ কি মাথায় আসছে এখানে এল এম কমন নেওয়া যায়, ঠিক আছে? এল এম কমন নিলাম, দেখলাম যে কমন নিলে কিছু একটা সূত্রের সাথে মিলতেছে, জোর করে মিলাই দিলাম ধরে আমি তাকে, এখান থেকে 2 নিয়ে আসছি, 4 এলাম আনছি, 2 ইন্টু এটা আনছি, দেখছি এই সুন্দর মতো সূত্রের সাথে মিলে গেছে। আমি যদি কোনোভাবে এই দুটার মান সূত্রের মতো করে বের করতে পারি, সূত্রের মতো করে বের করতে পারি, তাহলে আমার কাজ হয়ে যাবে। সূত্রের মতো বের করলাম, যোগ করলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বিয়োগ করলে 4ab, সুন্দর মতো তাদের মান পেলাম, ধরে তাদের গুণ দিয়ে দিলাম। গুণ দিয়ে হচ্ছে এখানে রাফে যা কেসটা করছিলাম সেটাকে আমি উল্টা দিক থেকে লিখে দিছি, ঠিক আছে? সেইভাবে হচ্ছে আমার প্রমাণটা মিলে গেছে। আচ্ছা, সো আশা করি আমাদের বোঝা হয়ে গেছে। লাস্ট কুইজ তোমাদের জন্য, এরপর আমাদের ক্লাসটা শেষ। অ্যান্ড এটা তোমরা আনসার করতে থাকো, দেখো এটা পারো কিনা। তানিয়া বলো শর্ট ট্রিক্স নাই কি? আচ্ছা, আমি যেটা সিকিউর জন্য দেখেন, এটা কিন্তু একটু কাইন্ড অফ শর্ট ট্রিক্স। তোমার ইউজুয়ালি হচ্ছে এটা মান বের করে করা লাগে, তোমার এল এর মান আলাদা করে বের করবা, এম এর মান বের করে তারপর করা লাগে আর কি। অনেক সময় অনেকে এটা করে আর কি। মরিয়ম বলছে প্রমাণ চেক করতে। আচ্ছা, নাকি বুঝিনি, প্রমাণ তো করলাম। আচ্ছা, পূর্ণ বলছে এমসিকিউ যদি আসে আমার টাইপের, ইউজুয়ালি আসে না এমসিকিউ এরকম টাইপের। আসলে অ্যাকচুয়ালি তোমার আসলে আম, কিছু করা নেই, তোমার হচ্ছে পুরোটা করা লাগবে হয়, অথবা তুমি মান বের করে করতে পারো ক্যালকুলেটারে বসায়, মানে তখন একটু লেন্দি হবে, এখানে তোমার শর্টকাট নেই। কারণ কারণ কি কারণ হচ্ছে তোমার এখানে দেখো ভেরিয়েবল কিন্তু দুইটা, চলক দুইটা, এলও আছে এমও আছে। তোমার যদি চলক একটা হইতো তুমি ক্যালকুলেটারে শর্টকাটে বের করতে পারতো, একটার মান বের করে তুমি শুধু তখন ওই যে যেটা চাইছি তখন বসায় বের করতে পারতো। আবার যেহেতু চলক দুইটা, এখন আর কিছু করার নেই আপাতত, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমরাও করতেছো, আমিও করতে থাকি একসাথে। তোমার হচ্ছে এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে টু দি পাওয়ার 1, চাইছে টু দি পাওয়ার হাফ। দেখো দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 1, চাইছো আমার এক্স টু দি পাওয়ার হাফ। পাওয়ার কি হয়েছে? পাওয়ার অর্ধেক হয়েছে। পাওয়ার অর্ধেক হয়েছে। অর্ধেক হওয়ার জন্য আমরা কি করতাম? আমরা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা ভাঙাইতাম। আমরা হচ্ছে 1/2 হোল স্কয়ার লিখতে পারি, প্লাস এক্স 1/2 এটার হোল স্কয়ার লিখতে পারি। লিখতে পারি কিনা দেখো তো। এটার হোল স্কয়ার মানে কি, ভিতরে পাওয়ার গুণ হয়ে যাবে, গুণ হয়ে টু দি পাওয়ার 1 আসবে আমার আগেরটা। এটা হোল স্কয়ারে কি হবে? পাওয়ার 1 আসবে, ঠিক আছে? এটার সময় 0 দেওয়া আছে। আমি এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা যদি ভাঙি, চিহ্ন কোনটা নিব? চাইছে কি প্লাস, তাহলে প্লাসের ফর্মুলা, তাহলে হচ্ছে এইটাকে আমি কি বলতে পারি? এক্স টু দি পাওয়ার হাফ মানে কি, রুট এক্স প্লাস 1/√x, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a বি সমান সমান 0। তো আমরা আমি কোন ফর্মুলা ইউজ করছি এখানে? a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান, সরি এ প্লাস বি হোল স্কোয়ার না তো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই ফর্মুলা ইউজ করছি। ওকে, দেন হচ্ছে আমি জাস্ট সিম্পলি ক্যালকুলেশন করছি নর্মালটা, এরা কাটাকাটি গেছে। আমার এখানে √x প্লাস 1/√x, এটা আসতেছে ওখানে দেখো 2টা ওই পাশে গেছে, প্লাস 2 হয়েছে, √x প্লাস 1/√x আসছে হচ্ছে আমার এই 2টা ওই পাশে গিয়ে √2, √2 আসছে। দেখো আমি প্রশ্ন চাইছি কি, √2 ইন্টু এইটা, আমার এখানে আমি পাইছি কি, আমার হচ্ছে √2 ইন্টু ভিতরেটা √2 সমান সমান 2, যেটা হচ্ছে আমার এখানে অপশন সিটা কারেক্ট আনসার। তো আমি পোল্ড এন্ড করে দিই। আচ্ছা, আমার নাম কি, আমার নাম একটু নিচে দিয়ে ছোট্ট করে লেখা আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি শেষ এখানেই। অ্যান্ড যারা যারা কারেক্ট আনসার দিছো অপশন 3 দেখে, তাদের হচ্ছে টপ 10 আসছে আলিফ, আনাস, রায়ান, দেবপ্রতিম, উর্মি, রিতম, অপূর্ব, ফাইজা এবং ফাইজা, রিদওয়ান এবং লামিয়া। সেরা তোমার হচ্ছে তোমাদের আলাদা করে অভিনন্দন।
অ্যান্ড যারা যারা কারেক্ট আনসার তাদেরকে হচ্ছে অভিনন্দন। অ্যান্ড আশা করি এখানে সবাই, এখানে একজন বলছে এখানে নাকি প্রমাণ মিলে না, দেখো প্রমাণ কিন্তু মিলছে। তোমার হচ্ছে এখান থেকে দুই ভাগ থাকো, তুমি ভালো মতো খেয়াল করলে দেখবা এম কিউব এল এল কিউব এম, এম কিউব এল এল কিউব এম, ঠিক আছে, সব ঠিক আছে এখানে, ঠিক আছে মরিয়ম, আবার ভালো মতো চেক করিও। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ক্লাসটা করার জন্য। অ্যান্ড তোমাদের সাথে দেখা হবে মেইন কোর্সে ইনশাআল্লাহ। ওকে, তো ততদিনের জন্য আল্লাহ হাফেজ, সবাই ভালো মতো থাকবা, আল্লাহ হাফেজ।